৬২-তে ইরশাদ করেছেন, যার সম্পর্ক তার আগের কয়েকটি আয়াতের সাথে আছে। এখানে জাহান্নামীদের বাগবিতণ্ডা, তর্ক বিতর্কের কথা উল্লেখ করা হয়েছে যে জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত হবে, একদল নেতা আর একদল হচ্ছে ভক্ত। ধর্মীয় নেতা যেমন বিদাতপন্থী, যারা ধর্মের নামে শিরক বিদাত করেছে, গুমরাহি করেছে, যেগুলি ধর্ম না সেগুলোকে ধর্ম হিসাবে পালন করার জন্য মানুষকে বিভ্রান্ত করে নবীর পথ ছেড়ে অন্য পথে নিয়ে গেছে, এইরকম ধর্মীয় নেতারা, বিদাতি আলেম, বিদাতি যারা নেতৃস্থানীয় ব্যক্তি, এরা। আর একদল তাদের ভক্তরা, তাদের অনুসারীরা। এদের মাঝে তর্ক বিতর্ক হবে। এই দুটোই দল জাহান্নামী, তবে একদল নেতা আর একদল হচ্ছে ভক্ত। আর আরেকটা দল হবে, ওরাও এইরকমই ভাগের, কিন্তু দুনিয়ার নেতা, পার্থিব ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। আর তাদের ভক্তরা, নেতা এবং তাদের ভক্তরা দুনিয়ার নেতৃত্ব দিয়েছে মানবরচিত বিধান দিয়ে, মানুষকে গুমরাহ করেছে। তারা ধর্মের নামে গুমরাহ করেন, তবে তারা বিধর্মিতার দিকে ডাক দিয়েছে, নাস্তিকতার দিকে, ধর্মনিরপেক্ষতার দিকে, জাতীয়তাবাদের দিকে, সমাজবাদের দিকে, মানুষের তৈরি করা আইন কানুনের দিকে, আল্লাহ পাকের কোরআন কারীমের বিধান বাদ দিয়ে। এবং তাদের অনুসারী হই হই করে মিছিল করেছে, ধর্মঘাট করেছে, লড়াই করেছে, মারপিট করেছে, খুন করেছে ইত্যাদি। এই দলগুলি সবগুলি জাহান্নামের ইন্ধন হবে, ধর্মের নামে নেতৃত্ব দিক বা তাদের বাতিলে অনুসারী হোক, অথবা বিধর্মিতার নামে নেতৃত্ব দিক আর তাদের অনুসারী যারা বাতিলের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে নিজের শক্তি ক্ষয় করেছে, এরা সব জাহান্নামে যাবে। আর একদল ঈমানদার আর সৎকর্মশীল যারা জান্নাতি হবে। জাহান্নামীদের আপোষে নেতাদের, ভক্তদের সাথে তর্ক বিতর্ক, এসবের কথা গত সপ্তাহে উল্লেখ করা হয়েছে আয়াতগুলিতে। এছাড়াও কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বা সূরাতে এদের সম্পর্কে আরো কিছু কথা আলোচনা করা হয়েছে, যে তারা এইভাবে তর্ক বিতর্ক করবে। ভক্তরা দোষ দিবে নেতাদের, আর নেতারা দোষ দিবে ভক্তদের, যে তোমাদের জবরদস্তি করেছিলাম নাকি, তোমাদের হাত ধরে টেনে নিয়ে গেছিলাম নাকি, মারপিট করে নিয়ে গেছিলাম নাকি, ইত্যাদি ইত্যাদি। তারপরে এই জাহান্নামীরা, নেতারা হোক অথবা ভক্তরা হোক, এরা দুনিয়াতে যখন ছিল তখন ভালো মানুষকে মন্দ মনে করত, ইমানদারদেরকে, ধার্মিকদেরকে, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে, আল্লাহ পাকের দিন যারা সত্যিকার অর্থে মেনে চলতো, তাদেরকে এরা নানান খারাপ নামে ডাকতো। তাদেরকে মৌলবাদী বলতো, তাদেরকে কট্টরপন্থী বলতো, তাদেরকে অন্ধ বলতো, ব্লাইন্ড, তাদেরকে বলতো এরা আফিম খোরের মতো। হ্যাঁ, ধার্মিকদেরকে যেমন কমিউনিজমে বলা হয়েছে ধর্ম হচ্ছে আফিম। এইরকমই তারা, যারা বিদাতি ধর্মীয় নেতা বা যারা বিদাতপন্থী, জাহান্নামে যাবে শিরক বিদাত করে, তারা তাদেরকে ওয়াহাবি বলতো, তাদেরকে লামাযহাবী, তাদের মযহাব টযহাব নাই, লামাযহাবী বলতো, তাদেরকে গুমরাহ পথভ্রষ্ট বলতো, ইত্যাদি নানা নামে ডাকতো। এসব হচ্ছে নাম ধার্মিক লোকদের, ইমানদার লোকদের, যেই নামগুলি বাতিলপন্থীরা দিয়ে থাকে সত্যিকার ধার্মিক লোকদের, ইমানদার এবং সৎকর্মশীলদের। দুনিয়াতে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, তাদের খারাপ নামে ডাকতো, তাদের সম্পর্কে ঘৃণা ছড়াইতো। এরা যখন জাহান্নামে চলে যাবে, এই নেতারা আর তাদের ভক্তরা, যেই দলগুলির কথা বললাম, তারা যাদেরকে দুনিয়াতে খারাপ মনে করতো এবং বিভ্রান্ত মনে করতো যে এরাই খারাপ, আমাদের কাছেও খারাপ, আল্লাহর কাছেও খারাপ, যারা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে বা ধর্মের ক্ষেত্রে বাতিলপন্থী, বিদাতপন্থী, তারা তো তাওহীদে বিশ্বাসী, সুন্নাতের অনুসারীদেরকে গুমরাহ পথভ্রষ্ট মনে করছে। সুতরাং ওরা মনে করবে যে এরা তো আগে জাহান্নামে থাকবে, এরা জাহান্নামে থাকবে, জাহান্নামে খুঁজবে এদেরকে। মুমিনদেরকে, মুআহিদদেরকে, যারা শিরক বিদাত করেনি, যারা তাওহীদ প্রতিষ্ঠা করেছে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করেনি, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া ফরিয়াদ করেনি, ছেলে মেয়ে চাইনি, রোগের আরোগ্য চাইনি, আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই করেনি, কোরবানি করা ছাড়া ওরসার মাজারে জবাই করতে যায়নি, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য, পীর ওলির জন্য মান্নত করতে যায়নি, এরাকে যখন জাহান্নামে খুঁজে পাবে না, যারা মুআহিদ মুমিন, তাদেরকে জাহান্নামে খুঁজে পাবে না। অথচ তাদের ধারণা ছিল যে এরাই তো জাহান্নামী,
তখন তারা বলে ওয়াকালু, এই গুমরা পথভ্রষ্ট জাহান্নামীরা বলবে মালানা, কি ব্যাপার। শাব্দিক অর্থ মালানা মানে আমাদের কি হয়েছে, লা নারা রিজালান, ওইসব লোকদেরকে আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কন্যা নাউদ্দহু মিনাল আশরার, যাদেরকে আমরা পৃথিবীতে খারাপ মন্দ বলে গণ্য করতাম। নাউদ্দ মানে গণ্য করা, যাদেরকে দুনিয়ায় খারাপ বলতাম, গুমরা বলতাম, ওয়াহাবি বলতাম, জাহান্নামী বলতাম, এদেরকে বলতাম এদের কোন মাযহাব নাই, এরা কোরআন হাদিস মানে না, ইত্যাদি বলতাম। মালানা লা নারা রিজালান, কি হয়েছে যাদেরকে দেখছেন, যাদেরকে মৌলবাদী বলতাম, যাদেরকে খারাপ বলতাম, মন্দ বলতাম, লা নারা রিজালান, এদেরকে জাহান্নামে দেখছি না কেন, এরা কিন্তু জাহান্নামে থাকার কথা। লা নারা রিজালান, এইসব লোকদেরকে দেখছি না কেন। কুন্না নাউদ্দুহু মিনাল আশরার, শাররুনের বহুবচন হচ্ছে আশরার, যাদেরকে আমরা খারাপ মন্দ বলে গণ্য করতাম দুনিয়ায়। আত্তাখাযনাহুম সিখরিয়ান, আমরা কি তাদের সাথে দুনিয়াতে অযথা ঠাট্টা বিদ্রুপ করেছি? আসলে কি আমরাই ভুল করেছি নাকি? তাহলে ওরাকে দেখছি না, তার মানে কি ওরা জান্নাতে চলে গেছে নাকি? আত্তাখাযনাহুম সিখরিয়ান, দুনিয়াতে যা ঠাট্টা মজাক করেছি তাদেরকে নিয়ে, তাদের খারাপ নামে ডেকেছি, তাদের বদনাম করেছি, এটা কি আমরা অযথা করেছি নাকি? তাহলে এক, আম জাগাত আনহুমুল আবসার, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবে, নাকি এমনটা হয়েছে যে আমাদের দৃষ্টি ভ্রম হয়েছে। জাগা এজিগো মানে হচ্ছে বাঁকা হয়ে যাওয়া, আর আবসার মানে দৃষ্টি, তা দৃষ্টি কি বাঁকা হয়ে গেছে, মানে আমরা কি আসলে দেখতে ভুল করছি, আসলে তারা জাহান্নামে আছে। আম জাগাত আনহুমুল আবসার, আমাদের কি দৃষ্টি ভ্রম হয়ে গেছে যে ওরা তো বদ লোক ছিল, ওরা তো খারাপ লোক ছিল, সুতরাং এরা তো জাহান্নামে যাবে, কিন্তু আমরা দেখছিলাম মনে আমাদের দেখতে ভুল হচ্ছে। এইরকম কথা বলে মনকে সান্ত্বনা দেবে যে আমরা শুধু একা জাহান্নামী নই, ওরাও গেছে জাহান্নামে, কিন্তু ওদেরকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না। ইন্না যালিকা লাহাক্কুন তাখাসুমু আহলিন নার, আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই এ হচ্ছে লাহাক, চিরসত্য। কি? তাখাসুমু আহলিন নার, জাহান্নামীদের বাগবিতণ্ডা, জাহান্নামীদের আপোষের ঝগড়া, তর্ক বিতর্ক, এই চিরসত্য, যা অবশ্যই ঘটবে কিয়ামতের দিনে। যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পূর্বে, জাহান্নামে গিয়েও এইসব তর্ক বিতর্ক তাদের হতে থাকবে। কুল, হে নবী বলে দাও, ইন্নামা আনা মুনজির, আমি কিছু নই একমাত্র সতর্ককারী ছাড়া। ইন্নামা মানে আমি কিছু নই, কি আমি তাহলে? আনা মুনজির, একমাত্র আমি সতর্ককারী, সাবধানকারী। নিশ্চয় আমি একমাত্র সতর্ককারী। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আর কোন সত্য মাবুদ নেই, বারহাক উপাস্য নেই, মাবুদ নেই, ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ পাক ছাড়া। আল ওয়াহিদ, যিনি এক ও একক। আল কাহার, যিনি মহাপ্রতাপশালী। আল কাহার, কাহার থেকে, কাহার মানে যিনি সবকিছুকে সবাইকে পরাজিত করতে পারেন, তার কেউ প্রতিদ্বন্দ্বী হইতে পারে না। প্রতিদ্বন্দ্বী কখন নাই? যখন দাঁড়াবার মতো ক্ষমতা আছে তখন না, কিন্তু দাঁড়াবার, সামনে দাঁড়াবারই যদি ক্ষমতা কারণ না থাকে, তাহলে প্রতিদ্বন্দ্বী করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের 99টি নামের একটি নাম হচ্ছে আল কাহার। তার সামনে কেউ দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রতিরোধ করবে, এর কোনো ক্ষমতা নেই। এ হচ্ছে কাহারের অর্থ, মুবালাগার শেগা। এর অর্থ কেউ কেউ অপ্রতিরোধ করেছেন, কেউ করেছেন মহাপ্রতাপশালী। যে কোনো অর্থ করা যেতে পারে, কিন্তু তার তাফসীরটা আপনাদের জেনে রাখতে হবে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সমূহের প্রতিপালক, রব, মালিক। ওমা বাইনাহুমা, যা কিছু আসমান জমিনের মাঝখানে আছে, ফেরেশতা, মালায়েকা, জিন, মানুষ, আর যা কিছুই আছে, ধন সম্পদ, আল্লাহ পাকের ভান্ডার, অন্যান্য দুনিয়ার সমস্ত সৃষ্টি, জলে স্থলে, সবকিছু রব আল্লাহ পাক রব্বুল আলামিন। ওমা বাইনাহুমা। আল আজিজ, যিনি মহাপরাক্রান্ত। আল গফফার, যিনি অতি মার্জনাকারী, ক্ষমাশীল। কুল, হে নবী আরো বলে দাও, হুয়া নাবাউন আযীম, এই যে তোমাদেরকে সতর্ক করা হচ্ছে, সঠিক পথ ধরে নাও। দুনিয়াতে যতদিন বেঁচে আছো, কর্মক্ষেত্রে আছো, সংশোধন হয়ে যাও, না হলে পরিণাম খারাপ আছে আর তোমাদের জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে। আর সৎ কর্মশীলদেরকে জান্নাতের সংবাদ, এগুলি হচ্ছে নাবাউন আজিম, এগুলি হচ্ছে ভয়ানক সংবাদ, এগুলি হচ্ছে মহাসংবাদ। নাবাউন মানে খবর, আর আজিম
কিয়ামত কি আল্লাহ পাক রব্বুল নাবাউল আযীম বলেছেন সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। ওখানে আল্লাহ নাবাইল আযীম বলেছেন, মহাসংবাদ, ভয়ঙ্কর সংবাদ, এই জাহান্নামের সংবাদ, এই কিয়ামতের সংবাদ, বিচার দিবসের সংবাদ, এই জবাবদেহি সংবাদ, এই পুলের সংবাদ, এইসব যে কিয়ামতের, তারপর কবরের জীবনের সংবাদ, যে গায়বী সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক জানিয়েছেন, আর তিনি মানব জাতিকে সতর্ক করেছেন, তিনি মুনজির, সতর্ককারী। এ হচ্ছে নাবাউন আযীম। আনতুম আনহু মুরিদুন, তা থেকে তোমরা বিমুখ হয়ে রয়েছো, মুখ ফিরিয়ে রয়েছো, পরোয়াই নেই, নাকে তেল দিয়ে ঘুমাও, পরোয়াই নেই যে বেনামাজি হইলে প্রথম জবাব দিতে হবে নামাজের ব্যাপারে, মুসলিম, পরোয়াই নেই, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলে না, আল্লাহর দিনের বাস্তবায়ন করলে না। এই মহাসংবাদ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তা থেকে তোমরা মুখ ফিরিয়ে আরামে বসে আছো, খবর পাবে যখন তার সম্মুখীন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি বলে দাও, মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আ'লা ইয ইয়াখতাসিমুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরবের মুশরিকেরা, কাফেররা, নবীর শত্রুরা, তারা বলতো যে মুহাম্মদ মন গড়া কথাবার্তা বলে, খেয়াল খুশি কথাবার্তা বলে। আল্লাহ পাক এর খণ্ডন করছেন এই আয়াতগুলিতে, যে আমি যদি খেয়াল খুশি বলবো, তো আমার কাছে কি করে এই সংবাদ আসলো আদমের কথা, আর আদমকে সৃষ্টি করার পরে সৃষ্টি সম্পর্কে যে ফেরেশতারা আল্লাহকে নিষেধ করলো যে প্রয়োজন নেই আল্লাহ, এসব কথা কেমন করেই বা জানলাম। তারপর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সেজদা করতে বলা হলো ফেরেশতা মালাইকাদেরকে, তার মধ্যে ওই জিন ইবলিশও আসলো, কারণ সাথে থাকতো, কিন্তু সমস্ত ফেরেশতা সেজদা করলো না, একমাত্র ইবলিশ। এই খবর কোত্থেকে পেলাম? মন গড়াই যদি কথা হয়, আমার রচনা করা যদি হয়, তো এগুলি কোত্থেকে পেলাম? আমি কি ঊর্ধ্ব গগনের, ঊর্ধ্ব আকাশের খবর রাখি? ওখান থেকে কি করে আমি খবর পেলাম? কি আমার কাছে খবর পৌঁছালো? অবশ্যই ওহী আছে, যে ওহীর মাধ্যমে এসব জেনেছি, তাই তোমাদেরকে বলতে পারছি। এই বিষয়টি আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আ'লা। নবী বলছেন, নবীকে বলতে বলা হচ্ছে, তার আগে কুল রয়েছে, নবী বলো, আমার কাছে কোনো জ্ঞান নেই, মা কানা লিয়া মিন ইলমিন, আমার কাছে কোনো জ্ঞান নেই, বিল মালাইল আ'লা, ঊর্ধ্ব আকাশের। মালা মানে হচ্ছে দল, কোরআনে কারীমে এই শব্দটি বহু জায়গায় ব্যবহৃত হয়েছে। আর আলা মানে হচ্ছে সর্বোচ্চ, তো সর্বোচ্চ দল, সর্বোচ্চ দল সবচেয়ে উঁচাই রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশে, আমাদের উপরে, আলা ঊর্ধ্ব গগনে, ঊর্ধ্ব জগতে। তারা কারা? ফেরেশতারা, মালায়েকা। তাই বলছেন, মা কানা লিয়া মিন ইলমিন, আমার কাছে কোনো জ্ঞান নেই আর জানার কোনো উপায় নেই, বিল মালাইল আলা, ঊর্ধ্ব জগৎ সম্পর্কে, ইজ ইয়াখতাসিমুন, যখন এই মালাউল আলা, ঊর্ধ্ব জগৎ বাসীরা, অর্থাৎ ফেরেশতাগণ, মালায়েকাগণ আপোষে বাকবিতণ্ডা করছিলেন, যখন তারা তর্ক বিতর্ক করছিলেন, বলছিলেন, বাধা দিচ্ছিলেন যে আল্লাহ কেন করবে সেই সৃষ্টি আদমকে, আদমও ওইরকমই, বা আদমের সন্তানরা ওইরকমই খুন করবে আর ফিতনা ফাসাদ করবে, বিপর্যয় সৃষ্টি করবে পৃথিবীতে। যেমন এর আগে তুমি জিনদেরকে দেখে নেছো, জিনেরা করেছে, কারণ জিনদের তিক্ত অভিজ্ঞতা ফেরেশতাদের সামনে ছিল, তাই তারা, এমন নয় যে ফেরেশতারা গায়েব জানে যে আদমের সন্তানরা কিয়ামত পর্যন্ত শিরক করবে, কুফরি করবে, খুন করবে, জিনা করবে, এই গায়েব জানা ছিল না তাদের। কিন্তু তারা অনুমান করছিলেন যে যেখানে জিনেরা এই কাজ করেছে, মানুষরা ওই রকমই হবে, আদম সন্তান ওই রকমই হবে। তাই তারা বলেছিলেন যে আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, পৃথিবীতে এমন জাতিকে সৃষ্টি করবে আল্লাহ, যারা পৃথিবীতে কি করবে? ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, আর খুনাখুনি করবে, মারামারি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী আমরা তো করছি, তাসবিহ তাহলিল তো আমরাই করছি, ওয়া নুকাদ্দিসু লাকা, তোমার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। ইন ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন, আমার কাছে ওহী করা হয়নি, একমাত্র কি ওহী করা হয়েছে যে আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী, তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছি, যাতে তোমরা বলতে না পারো যে আল্লাহ আমরা জানতাম না। আল্লাহ তোমার প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, আখিরাতের জন্য প্রস্তুতি, জবাবদিহির জন্য প্রস্তুত হওয়া আগে থেকেই, যে জানে জবাব দিতে পারি যাতে করে, এসব তো জানতাম না আল্লাহ।
এই কথা না বলতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সুস্পষ্ট সতর্ককারী বলেছেন কোরআনে কারীমের আয়াতে, তার একটি আয়াত এটি। তারপরে এই যে বিষয়টি নিয়ে ফেরেশতারা ঊর্ধ্ব জগতের অধিবাসীরা ফেরেশতাগণ তর্ক বিতর্ক করছিলেন, সে বিষয়টি কি ছিল এই নিয়ে যদিও তাফসীরকারদের দ্বিমত আছে, কিন্তু আগের আয়াতগুলি প্রমাণ করে যে বিষয়টি হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টি, মানব জাতির সৃষ্টি। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করো যখন তোমার রব, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব বললেন লিল মালাইকা, মালাইকা জগৎকে, ফেরেশতা জগৎকে। মালাক এক বচন, ওয়াহিদ একজন ফেরেশতা। ফেরেশতা শব্দটি ফার্সি শব্দ। আমরা ভারত উপমহাদেশের লোকেরা, উর্দু বাংলা ভাষীরা মালাইকা বুঝি না, মালাকও বুঝি না, কিন্তু ফেরেশতা বুঝি, তাই না? এটা ওই রকমই যেমন সালাত বললে বুঝবেন আমাদের দেশের জনসাধারণ, কিন্তু নামাজ বুঝে। সালাত আল্লাহর নবী বুঝবে না, কিন্তু দুরুদ বুঝবে। হ্যাঁ, সিয়াম বুঝবে না, সওম বুঝবে না, কিন্তু রোজা বুঝে। কারণ ভুলটাই যদি ব্যাপক হারে ছড়িয়ে যায়, ভুলটাই বুঝে, ভুল পরিভাষা বা যেটি পরিভাষা করার হাদিসে নেই, ওর অনুবাদটা যেটা তারা সেই যুগে করেছে ওইটাই বুঝে, কিন্তু আসলটাই বুঝে না, কোরআনী টার্ম বা কোরআনী ইস্তিলাহ পরিভাষা। তো মালাইকা দেখেন, আরবরা ঠিকই মালাইকা বুঝে, কিন্তু আমরা মালাইকা বললে মালাইকা আবার কি জিনিস? ফেরেশতা বললেন, একটা অমুসলিমও বুঝে, হিন্দু বুঝে ফেরেশতা, ফেরেশতা আচ্ছা ফেরেশতা বুঝে, ও বুঝে, শুনে মুসলমানদের কাছ থেকে। আল্লাহ পাক বলছেন যে হে নবী, তোমার রব যখন বললেন লিল মালাইকা, ফেরেশতাগণকে, মালাইকাকে, ইন্নী খালিকুম বাশারান, আমি একজন মানুষ সৃষ্টি করব, মিন তিন, কাদা থেকে। তিন বলা হয় পানি মিশানো মাটি, মানে কাদা। হ্যাঁ, আর তুরাব বলা হয় শুকনো মাটি। হ্যাঁ, শুকনো। ফাইজা সাওয়াইতুহু, যখন আমি তার সৃষ্টি সম্পন্ন করে ফেলবো। সাওয়াইতুহু মানে সুঠাম করে নেওয়া, যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গ লাগে এই করা, বরাবর করে। সাওয়াই মানে বরাবর করা। এই জন্য আজকাল আরবরা বলে কোনো কাজ সম্পাদন করার ক্ষেত্রে সাওয়াইত বলে না। হ্যাঁ, আনা সাউই মানে আমি করছি বা করেছি। হ্যাঁ, বলছে না, বুঝলেন? সাউইকে যায়, এই কাজটা এরকম করো, এইভাবে সম্পাদন করো। সাওয়াই মানে বরাবর করা, সমতল করা, সুঠাম করা, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে সুঠাম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেখানে যেটা সেট করার, এইভাবে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তারপরে কি করলেন? ওয়া নাফাখতু ফীহি, হাত পা মাথা থেকে সবকিছু তৈরি হলো। রূহ না দিলে তো এমনি পড়ে আছে। হ্যাঁ, মাটির একটা পুতুল পড়ে আছে যেন, তাই না? আল্লাহ পাক বলছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আর আমার রূহ তাতে ফুঁকে দিলাম। আমার রূহ মানে আল্লাহ পাকের স্পেশাল রূহ, এই নয় যে আল্লাহ পাকের রূহ। হ্যাঁ, আল্লাহ পাকের রূহ হইলে আল্লাহর একটা অংশ আদম হয়ে যায়, আল্লাহ পাকের অংশ যদি কেউ বলে তাহলে ওই রকম সে মুশরিক হবে, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে মুশরিক হয়েছে খ্রিস্টানরা। বুঝতে পেরেছেন? তাহলে রূহি, আমার রূহ মানে এই নয় যে আল্লাহ পাকের রূহ, মানে আল্লাহ পাকের সৃষ্টি করা স্পেশাল রূহ, আল্লাহ পাকের খাস স্পেশাল রূহ। যেমন আল্লাহ পাকের সবগুলি ঘর, তার মধ্যে বাইতুল্লাহ, কাবাঘর আল্লাহর ঘর বলছেন। আল্লাহর ঘর মানে কি আল্লাহ কি কাবাঘরে থাকেন নাকি? হ্যাঁ, আল্লাহ পাকের স্পেশাল ঘর। ওই রকম আদম আলাইহিস সালামের রূহটাও আল্লাহর রূহ, আর আপনার আমার রূহটাও আল্লাহর রূহ। হ্যাঁ, মানে আল্লাহর দেওয়া রূহ। কিন্তু আদম আলাইহিস সালামের রূহ হচ্ছে স্পেশাল রূহ, সর্বপ্রথম মানব জাতির রূহ। হ্যাঁ, প্রথম মানুষের রূহ, আবুল বাশার তার রূহ। এই জন্য রূহি আল্লাহ পাক বলেছেন। যখন আমি এরকম করে ফেলবো, সুঠাম সুন্দর করে তার গঠন দিলাম, তারপরে তাতে রূহ ফুঁকে দিলাম আমার, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা তাকে সেজদায় অবনত, তাকে সেজদা করাই তোমরা অবনত হয়ে যেও। কাউ, কা মানে হচ্ছে পড়ে যাওয়া, ওয়াকা একাও মানে ওয়াকা মিনে আদি, আমার হাত থেকে পড়ে গেল, ওয়াকা থেকে হচ্ছে কা। হ্যাঁ, তো যারা গ্রামার বুঝেন তাদের জন্য একটু ইঙ্গিত করলাম। ফাকাউ, এ কা থেকে যাওয়া মুজাক্কার হাজের আমরের সেগা, তোমরা পড়ে যেও মানে অবনত হয়ে যেও, সাজেদিন সেজদায়, তোমরা সেজদায় অবনত হয়ে যেও। ফাসাজাদাল মালাইকাতু, মালাইকারা সকলেই সেজদা করলেন, ইল্লা ইবলিসা, তবে ইবলিস। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ পাক বিভিন্ন আয়াতে বিভিন্ন ভঙ্গিমে বলেছেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, এখানে বলেছেন। অন্য জায়গাতে ফাসাজাদু ইল্লা ইবলিসা, তারা সেজদা করলেন সকলে, ইল্লা ইবলিস, ওখানে কুল্লুহুম আজমাউন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের
6টি সূরায়, প্রায় 6টি সূরায় আদম আলাইহিস সালামের ঘটনা বয়ান করেছেন। সূরা বাকারায়, সূরা আরাফে, সূরা হিজরে, সূরা বনী ইসরাইল, সূরা কাহফে, আর এই সূরা সাদে। শব্দের সামান্য সামান্য পার্থক্যের সাথে, কোনো জায়গায় সংক্ষেপে, কোনো জায়গায় একটু বিস্তারিত, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, ফেরেশতারা সিজদা করলেন, কুল্লুহুম মানে সকলে, যথেষ্ট হয়ে গেল। কিন্তু আল্লাহ আরো তাকিদ করছে আজমাউন, সবাই, সকলে, সবাই। যেমন আমরা তাকিদ করার জন্য চলেন আমরা সবাই যাই, সবাইয়ের সাথে আর একটি কিছু লাগান, কেউ থাকবো না, আমরা সবাই চলেন, কেউ থাকবো না তো হইল, সবাই চলেন। আল্লাহ পাক এখানে তাকিদ করেছেন যাতে কেউ এই কথা না ভাবে যে ফেরেশতাদের মধ্যে 2-4টা ছিল যারা সিজদা করেনি, হয়তো ইবলিসের মতো। কুল্লুহুম আজমাউন, সবাই, সকলেই সিজদা করলো। ফেরেশতারা কেউ নাফরমানি করেনি। ইল্লা ইবলিসা, তবে ইবলিস, এই ইবলিস ইস্তাকবারা, দাম্ভিকতা দেখালো, অহংকার করলো। ইস্তাকবার মানে গৌরব করা, অহংকার করা, নিজেকে বড় মনে করলো। কবির মানে বড়, ওই কবির থেকে ইস্তাকবারা, নিজেকে বড় মনে করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে অহংকার করলে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহর সামনে অহংকার করলে। মানুষের সাথে অহংকার করলে কুফরের আশঙ্কা আছে, কিন্তু মানুষের সাথে অহংকার করলে কাবিরা গুনাহ হয়, কাফের হয় না, মানুষ ফাসিক গুনাহগার হয়। পক্ষান্তরে যে আল্লাহর সামনে অহংকার করে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সেই জন্য কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আজ তার অন্তরে অহংকার থাকে, এগুলো মোল্লাদের কাজ, এই কথা যদি সামান্য তার অন্তরে থাকে তাহলে সে কাফের। কারণ তার অন্তর অহংকার। আল্লাহর সামনে আমি একজন শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, আমি একজন সায়েন্স টেকনোলজি বুঝি, আমি একজন ডাক্তার মানুষ, স্পেশালিস্ট, আমি একজন বৈজ্ঞানিক মানুষ, আমি একজন শাসক, রাজা, প্রধান মন্ত্রী, রাষ্ট্রপতি, আর আমি একজন এই আর সেই, আমি একজন পীরে কিবলা, আর আমাকেও সেজদা করতে হবে। সেজদা তোমরা করো, আমি তো পৌঁছে গেছি। আল্লাহ বলছে না বিদাতি পীরেরা, হ্যাঁ, যে নামাজের মতো নামাজ একবার পড়লে আর আমি ওই থেকে ফারেক হয়ে গেছি, তোমরা এখন পড়ো নামাজ। অহংকার রয়েছে, এই অহংকার বড় কুফরি, যে আল্লাহর সামনে অহংকার করবে। এইরকম আমার দেশে এইরকম করে অনেকে কাফের হয়ে যায়, অথচ টের পায় না। মজাকের ছলে বলে রোজা রাখেনি, একজন বলছে রোজা রেখেছো, আমার ঘরে খেতে নাই, রোজা তোর ঘরে নাই, তুই রোজা রাখ। এইরকম ঠাট্টা মজাক ধর্ম নিয়ে, দিন নিয়ে অনেকে করে, এটা বড় কুফরি। আল্লাহর সামনে যেন অহংকার করলেন, আমাকে আবার রোজা রাখতে হবে কি? সব তোদের কাজ। যদি অন্তর থেকে না বলে, মুখে ঠাট্টা করে, ইস্তেহজা, ঠাট্টা করা কুফরি। আর অহংকার প্রকাশ যদি পায় আল্লাহর ইবাদতে, আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে, আল্লাহ পাকের বন্দেগীতে, তাহলে সেটা বড় কুফরি। এই জন্য আল্লাহ পাক ইবলিসকে কাফের বললেন। ইবলিস কিন্তু আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেনি, করেছে নাকি? যে আল্লাহ তোমাকে মানি নাই, কথা বলেছে? বলেনি। ইবলিস কিন্তু আল্লাহর একত্ব অস্বীকার করেনি, কারণ যখন গোমরা হয়ে গেল, আল্লাহর কাছে ছাড় চাইছে, কিয়ামত পর্যন্ত আমাকে মারিও না, বাঁচিয়ে রাখো, আর এই আদম সন্তানকে আমি গোমরা করতে থাকবো, কার কাছে দোয়া করেছে? আল্লাহর কাছে দোয়া করেছে। তাহলে বোঝা গেল যে আল্লাহর অস্তিত্ব, ওজুদ বিশ্বাস করতে হবে, আল্লাহর একত্ব বিশ্বাস করতে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই ভণ্ডদের মতো না যে পীরে কিবলার কাছে দোয়া করতে হবে, হ্যাঁ, ইয়া গাউসুল আজম বলতে হবে, ইয়া গাজা বাবা বলতে হবে, তাও ছিল না। এদের চেয়ে ভালো ছিল ওই দিক থেকে, কিন্তু হ্যাঁ, কিন্তু অহংকার করে আল্লাহ তোমার এই আদেশ আমি মানি না, এই যে আদমকে সিজদা করতে হবে এই আদেশ আমি মানি না, এখানে অহংকার ঢুকে গেল। তোমার এটা আদেশ আমি মানতে পারবো না, কারণ সে ছোট, আমি বড়, কি করে ওকে সিজদা করি? আল্লাহ এই অপরাধ, তাহলে বোঝা গেল একে বলা হয় কুফরুল ইস্তিকবার, অহংকারের কুফরি। অনেক সময় যে অহংকার করা কুফরি হয়, তার দুই একটা উদাহরণ দিয়ে বুঝালাম। খবরদার, যেন অহংকার বড় হারাম কাজ। অহংকারের কারণে ফেরাউন ধ্বংস হয়েছে, মালাউন অভিশপ্তে। অহংকারের কারণে ধ্বংস হয়েছে কারুন, ধনের অহংকারের কারণে, নেতৃত্বের অহংকারের কারণে ফেরাউন। অহংকারের কারণে আবু জাহাল, আবু লাহাব ধ্বংস হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াকানা মিনাল কাফিরিন, এই দাম্ভিকতার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কালা ইয়া ইবলিস, ইবলিস কি ছিল? ফেরেশতাদের মধ্যেকার ছিল না জিনদের মধ্যেকার ছিল? সূরা কাহফের আয়াত স্পষ্ট করে ওয়াকানা মিনাল জিন্নে উসজুদু লিআদম ফাসাজুদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন।
ইবলিস কি ছিল? জিনদের মধ্যেকার ছিল। সুতরাং অধিকাংশ তাফসীরকার বা উলামায়ে কেরামদের নিকটে আর এটাই হচ্ছে সঠিক যে ইবলিস ফেরেশতাদের মধ্যেকার ছিল না, অর্থাৎ নূরের তৈরি ছিল না, মালায়েকার মধ্যেকার ছিল না, সে জিনদের মধ্যেকার ছিল। কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন। আরেক দল মানুষের ইখতিলাফ থাকবে, এত স্পষ্ট কথা কোরআনে থাকা সত্ত্বেও একদল আলেমের এখানে দ্বিমত আছে। ওরা বলছে যে না, ফেরেশতাদের মধ্যেকার ছিল। তাদের সংশয় হলো যে আল্লাহ বলছেন যে আমি ফেরেশতাদেরকে সেজদা করতে বললাম, তো ইবলিস কেন ওর মধ্যে শামিল হইলো? সুতরাং বোঝা গেল যে ইবলিস তাহলে ফেরেশতাদের মধ্যেকার ছিল। তাহলে ওই আয়াতের কি জবাব দেবো যে আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন কানা মিনাল জিন, সে তো ইবলিস তো জিনদের মধ্যেকার ছিল। বলছে ও চরিত্র ব্যবহারে জিনদের মধ্যে ছিল। দেখলেন অর্থকে? এর নাম হচ্ছে অর্থের তাবিল করে দেওয়া, বিকৃতি ঘটানো। কানা মিনাল জিন মানে সে লাইক জিন, জিনদের স্বভাব তার মধ্যে ছিল। ফেরেশতা হইল ফেরেশতার মতো তার চরিত্র ছিল না। যেমন আপনার ছেলে, অথচ বলছে তুই আমার ছেলে না, ওই 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 চামারের ছেলে, তুই মানে ওই চামারের মতো তোমার ব্যবহার, ঠিক না? আচ্ছা, আপনারই ছেলে। যাই হোক, কি বললাম সঠিক যে ইবলিস জিনদের মধ্যেকার ছিল। কেন তাহলে ফেরেশতাদের হুকুম হলো সেজদা করার, যে তোমরা আদমকে সেজদা করো, তো ইবলিস কেন হতে ওই আদেশে শামিল হলো? বলা হচ্ছে তাফসীরকারগণ বলেছেন সে ফেরেশতাদের সাথেই তখন উঠা বসা করতো, একসাথে থাকতো। ঠিক আছে, তুমি যখন একসাথে থাকো তখন সেই দলে শামিল। যেমন বাড়ির চাকর নকর যারা থাকে তারা ওই বাড়ির পরিবারের সদস্য হিসাবে গণ্য হয়, হয় না? সদস্য হিসাবে গণ্য হয়। বাড়ি যদি চাকর থাকে, চাকরানি থাকে, কাজের মেয়ে থাকে, তো বাড়ির সদস্য হিসাবে গণ্য। জি, ওই রকমই ফেরেশতাদের মধ্যে গণ্য হয়ে তাকে হুকুম হয়েছে যে তুমিও সেজদা করো, কিন্তু সে সেজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সম্বোধন করে ইবলিসকে, কালা ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, কোন জিনিসে বাধা দিল তোমাকে, নিষেধ করলো তোমাকে, আন তাসজুদা, যে সেজদা করবে তুমি এমন এক ব্যক্তিকে, খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করেছি। খালাকতু বিয়াদাই, নিজ দুই হাতে। আল্লাহ এক হাতের কথা বলে ইয়াদাইয়া, ইয়াদাইন থেকে ছিল ইয়াদাইনে, আর ইয়া, ইয়া মানে আমার, আর ইয়াদাইনে যখন ইয়াদের ইজাফত হয়েছে ইয়ার দিকে, তখন নুনটা তাসনিয়ার হযফ হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ দুই হাতের কথা তার উল্লেখ করেছেন। তো আল্লাহর হাত আছে না নেই? আল্লাহর হাত আছে। হাত মানে যদি কুদরতি হাত হইতো, মানে ক্ষমতা শুধু হইতো, হাত মানে আল্লাহর কিছু নেই। হ্যাঁ, আল্লাহর হাত নেই, শুধু আল্লাহ এমনি বলেছেন কুদরত, আমি নিজ ক্ষমতা দিয়ে তৈরি করলাম, এটা যদি অর্থ হইতো তো আল্লাহ এক বচন বলতেন, দুই হাতের কথা কেন বলতেন? করেন আরেকটা হাতে বলেছেন বালিয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ দুই হাত উদার উন্মুক্ত খোলা। তাহলে বোঝা গেল দুই শক্তি বলা হয় না। যদি ইয়াদ মানে শক্তি হয় দূরের অর্থে, কিন্তু একটা ইয়াদ ব্যবহার করে অমুক জায়গায় অমুক ঘটনায় অমুক খুনের পিছনে অমুক নেতার হাত আছে, বলে অমুক নেতার দুই হাত আছে, বলে কেউ? তাহলে বোঝা গেল যে আল্লাহ যখন দুই হাত বলেছেন, বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে আল্লাহ পাকের মতো, কারোর সাথে সাদৃশ্যতা নেই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কারো মতো নেই, বা কোনো কিছু আল্লাহর মতো নেই, তুলনা চলবে না। কিন্তু আল্লাহ যা বলেছেন আছে আছে, আপনি অস্বীকারী কে? আল্লাহ বলছেন আমি দুই হাতে সৃষ্টি করেছি, আর বলছে আল্লাহ নিজ কুদরতে সৃষ্টি করেছে। এই গুমরাহি ওদের মধ্যে আছে যারা নিজের বিবেককে কোরআন এবং হাদিসের প্রাধান্য দিয়ে থাকে। যে কেমন কথা, আল্লাহর হাত আছে মানে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, না ওইসব আমরা মানবো না। সুতরাং আয়াত অস্বীকার, হাদিস অস্বীকার। হ্যাঁ, এইভাবে আল্লাহর চেহারা নেই, আল্লাহর চেহারা মানে সত্তা, এইভাবে একদল গুমরাহ হয়েছে। আল্লাহ পাক রব্বুল সর্বত্র বিরাজমান, এইভাবে গুমরাহ হয়েছে। আল্লাহ পাক বলছেন আস্তাকবারতা, তুমি কি অহংকার করলে? অহংকার করে এই অন্যায় কাজটা করলে, অস্বীকার করলে তুমি। আম কুনতা মিনাল আলিন, না তুমি খুব উঁচা হয়ে গেছো, খুব বড় হয়ে গেছো, উচ্চ স্তরে তুমি পৌঁছে গেছো। আলিন, আলী বহুবচন হচ্ছে আলী। কালা, তখন ইবলিস জবাব দিল আনা খাইরু মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো আল্লাহ, ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে মাটি কাদা দিয়ে সৃষ্টি করেছো। কাদা আর আগুন কে শক্তিশালী? আগুন শক্তিশালী। আগুন দিয়ে কাদা মাটিকে পুড়ে ইট তৈরি করা হয়। হ্যাঁ, আগুন ওপর দিকে যায়, মাটি ঢেলা ছড়লে নিচের দিকে আসে, যতটা গতি দিয়ে বেগ দিয়ে ছাড়া হয়েছে তারপরে ওকে ফিরে আসতে হয় মাটিতে, আর আগুন ওপর দিকে যাবে। এইসব যুক্তি পেশ করলে এ হচ্ছে বাতিল কিয়াস।
কেউ যদি বাতিল কিয়াস করে তো তার মধ্যে ইবলিসের চরিত্র রয়েছে। কালা, আল্লাহ পাক এই অহংকার দেখে তখন অভিশপ্ত করে দিলেন এই ইবলিসকে, বলছে কালা ফাখরুজ মিনহা, তাহলে এখান থেকে তুমি বেরিয়ে যাও। মিনহা হতে পারে যে জান্নাত থেকে, তার মানে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে রেখেছিলেন সৃষ্টি, দুনিয়ার সৃষ্টির পূর্বে। আর মিনহা মানে জরুরি নেই যে জান্নাত হবে, মিনহা মানে এই দল থেকে বেরিয়ে যাও, ফেরেশতাদের দল থেকে বেরিয়ে যাও, জামাতুন সেটাও মুআন্নাস, এখান থেকে তুমি বেরিয়ে যাও। ফাইন্নাকা রাজিম, কারণ তুমি বিতাড়িত, মারদুদ। রাজিম মানে হচ্ছে তুমি আল্লাহর রহমত থেকে বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই রাজিম মানে বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লানাতি, আর নিশ্চয়ই তোমার উপর আমার অভিশাপ হতে থাকবে, ইলা ইয়াউমিদ্দিন, বিচার দিবস পর্যন্ত। দিন মানে হচ্ছে প্রতিদান, প্রতিদান দিবস পর্যন্ত মানে কিয়ামত পর্যন্ত। এই লানত, কত যে আল্লাহ পাকের লানত অভিশাপ হতেই আছে, হতেই আছে, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা হইতেই আছে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর গজব তার উপর পড়তেই আছে। কিন্তু বড়ই শক্তিশালী এই জিন শয়তান ইবলিস, আল্লাহর কাছে আর সাহসও কত তার, তওবা করে যে ফিরে আসবে একটু ভয় হবে না, ভাগ্য খারাপ। তা আল্লাহ সে বলতেন রব্বি, আল্লাহর কাছে দোয়া করেছে আবার, রব্বে, হে রব, হে প্রতিপালক, ফানজিরনি, সুতরাং আমাকে ছাড় দিয়ে দাও। আনজারা ইউনজিরু মানে ছাড় দিয়ে দাও, ঢিল দিয়ে দাও, অবসর দিয়ে দাও, আমাকে অবসর দিয়ে দাও, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিবস পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত। আর তাহলে আমাকে মারিও না, আমাকে লম্বা হায়াত দান করো। আনজিরনি ইলা ইয়াউমি, এই জন্য বুড়া ইবলিস যে অস্বীকার করেছে আদম আলাইহিস সালামের সিজদা করতে, ও নিজ সিংহাসন নিয়ে কোন মহাসাগরে বসে আছে, আটলান্টিকে হোক আর প্রশান্তে হোক, ও কিন্তু বসে আছে বিশাল বাহিনী নিয়ে। আর সারা দিনের যা কিছু জিন শয়তান চালারা যা কিছু করছে গোমরা মানুষকে, সব রিপোর্টগুলি কিন্তু তার কাছে পৌঁছে যাও না। বিজ্ঞানী একটা হাদিস আছে, ও মরবে না, অন্যান্য জিনেরা মরে যাচ্ছে 200, 400, 500 যাই বাঁচুক না কেন, তাদের বয়স মানুষের চাইতে বেশি, ওরা মরছে, কিন্তু এই বুড়া জিন মরবে না, কারণ আল্লাহর কাছে ছাড় নিয়ে নিয়েছে। এখানে কালা, তখন আল্লাহ পাক জবাব বললেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, তুমি যারা ছাড় প্রাপ্ত, অবসর প্রাপ্ত, তাদের অন্তর্ভুক্ত, তোমাকে ছেড়ে দিলাম কিয়ামত পর্যন্ত, থাকো, বেঁচে থাকো তুমি, মত আসবে না তোমার কাছে কিয়ামত পর্যন্ত। ওই কিয়ামতের সিংহা ফুক হবে, তখন সব কুল্লু মান আলাইহা ফান, তখন তুমি ধ্বংস হবে দুনিয়াতে। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, ওয়াক্ত মানে সময়, ইয়াউম মানে দিন, আর মালুম মানে সুনির্ধারিত। তাহলে সুনির্ধারিত সময়ের দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত, এই কিয়ামত পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো, অবসর দেওয়া হলো। তারপরে সে আল্লাহকে বলতে শুরু করলো, কাল আসে বললো ইবলিস, ফাবে ইজ্জাত থেকে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার ক্ষমতার কসম। ইজ্জত আজিজ মানে হচ্ছে মহাপরাক্রান্ত, আর ওই আজিজ থেকে ইজ্জত শব্দটি, তোমার ইজ্জতের কসম মানে তোমার ক্ষমতার কসম। লাউ উবিয়ান্নাহুম আজমাইন, যখন এই মানুষের কারণেই অভিশপ্ত হইলাম, জাহান্নামী হইলাম, তো এদের সমস্তকে অবশ্যই অবশ্যই আমি গুমরাহ করবো, পথভ্রষ্ট করবো, মানুষকে পথভ্রষ্ট করার জন্য আমি লেগে থাকবো, অবশ্যই অবশ্যই। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ইবলিস ভালো করে জানছে সবাইকে পারবো না, তাই না? কাকে পারবে না দেখেন, তবে ইল্লা, তবে ইবাদাকা, হে আল্লাহ তোমার ওই বান্দারা, তাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে যারা মুখলাসিন, খাঁটি, নিখুঁত, নির্ভেজাল, যাদের মধ্যে ইখলাস আছে, মানে তাওহীদ প্রতিষ্ঠাকারী বান্দা। ইখলাসের প্রথম ইখলাস হচ্ছে আপনার ঈমান, আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল হওয়া। দাতা একমাত্র আল্লাহ, রব সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, রিজিক দাতা একমাত্র আল্লাহ, দোয়া শুননেওয়ালা একমাত্র আল্লাহ, হ্যাঁ, উদ্ধারকারী একমাত্র আল্লাহ, সে হচ্ছে মুখলিস বান্দা। আর তার সাথে সাথে আমলেও ইখলাস আছে, আন্তরিকতার সাথে আমল করে, আন্তরিকতার সাথে মুসলমান হয়ে বাঁচার চেষ্টা করে, মুসলমান হয়ে জীবন যাপনের চেষ্টা করে, ওদেরকে পারবো না। এই জন্য শয়তান, ইবলিস, যারা মুওয়াহিদ মানুষ, তাওহীদ যাদের পাকা, তাদের থেকে নিরাশ, সহজে চান্স পাবে না তার কাছে। তাওহীদ ঠিক হয়ে গেলে বাকি আমল ঠিক হয়ে যাবে। তাওহীদ যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনাকে বুঝায়, কোন খাঁটি মুওয়াহিদ ব্যক্তি আধা নামাজি হতে পারে না। আজকাল যেমন এক শ্রেণীর লোক দাবিদার যে আমরা তো কবর মাজারে যাই না, আমরা তো শিরিক বিদআত করি না, আর নামাজও পড়ে না, ও মুওয়াহিদ নয়, আসলে ও মনের পূজারী। তার এখানে শির ঢুকে আছে, মনের পূজার কুপ্রবৃত্তির শির ঢুকে আছে। যেই ব্যক্তি মুওয়াহিদ হবে, আল্লাহ পাক এক ও একক,
তার প্রভুত্বে, তার এবাদতে। আল্লাহ যখন এক, তার এবাদত, তো আমার এবাদত কোথায়? আমার এবাদত 5 ওয়াক্ত নামাজ প্রথম, শুধু 5 ওয়াক্ত নামাজে ঘাটতি, আর বলবেন আমি তাওহীদবাদী, আমি কোরআন হাদিসের অনুসারী, আমি আহলুল হাদিস। মিথ্যা কথা, অসম্ভব কথা। যে বলবে যে আমি কোরআন হাদিসের অনুসারী, যে বলে আমি আহলুল হাদিস, যে বলে আমি মুওয়াহহিদ, সেই ব্যক্তি কখনো কাবিরা গুনাহ করতে পারে না যা আল্লাহ হারাম করেছেন, যা আল্লাহ পাক ফরজ ওয়াজিব করেছেন, কখনো ছাড়তে পারে না। সেটা তাওহীদে তার ঘাটতি, তাওহীদে ত্রুটি। কোনো পাপ করতে পারে না, কারণ তাওহীদের একটা দিক হচ্ছে আল্লাহ সবকিছু দেখছেন, শুনছেন। একমাত্র আল্লাহ সবকিছু দেখছেন, শুনছেন। তো আল্লাহ দেখছেন, আল্লাহর সামনে কি করে আমি পাপ করতে পারি? হ্যাঁ, আল্লাহ তো জেনে নিলেন, তাহলে তাওহীদের ত্রুটি আছে আপনার এখানে। আপনি তাওহীদকে এখানে উপেক্ষা করে গেছেন, ভুলে গেছেন যে আল্লাহ দেখছেন। সুতরাং আপনি চুরি করে নিলেন, আপনি বেঈমানি করলেন, আপনি অন্যায় কাজ করে ফেললেন, ইত্যাদি। সেই জন্য খাঁটি যে মুওয়াহহিদ হয়ে যাবে, সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। সার্বিক ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠাকারী হইতে হবে। আল্লাহ পাক তাদেরকে কখনো গুমরাহ করবেন না, শয়তান কোনো চান্স তাদের খেতে পাবে না। তাই শয়তান বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হে আল্লাহ, তবে তোমার যারা খাঁটি বান্দা তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। কালা, তখন আল্লাহ পাক বলেন ফাল হাক্কু, কথা সত্যি। আল্লাহ, তোমার কথা সত্যি, কথা ঠিক। শয়তানও সত্য কথা বলে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতুল কুরসির ফজিলত শিখিয়েছিল, একটা জিন এসে রাত্রে, ওই জিন চুরি করতে এসেছিল ফিতরা, মসজিদে নববীতে ফিতরা রাখা আছে, আর আবু হুরায়রা পাহারায় আছেন, সহিহ বুখারীর হাদিস। আর রাত্রে জিন ওই ফিতরার খেজুর চুরি করতে এসছে, হাদিস জানা আছে না নেই? 3 দিন পর পর ধরছেন, তৃতীয় দিন আর ছাড়বে না, ধরে মানুষের আকারে যেহেতু এসছে ধরে ফেলেছেন আবু হুরায়রা, ধরে নবীর সামনে হাজির করবো। কদিন ছাড়ে তোমাকে? চোর 1 দিন ছাড়ে, 2 দিন ছাড়ে, 3 দিন পর পর তুমি আসছো আবার ফিরে ফিরে চুরি করতে। তখন সে বলছে, দেখো তোমাকে একটা ভালো জিনিস শিখিয়ে দিচ্ছি, আমাকে আজকে ছেড়ে দাও। ছেলে মেয়ে খুব অভাবে আছে, না খেয়ে আছে, তাই আমি খিদার তাড়ো নাই, আর ছেলে মেয়েদের জন্য আমি এই কাজে এই চুরিতে এসেছি, না হলে কখন আসতাম না। তোমার একটা ভালো জিনিস কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তো আয়াত নাযিল ছিল, কিন্তু এর ফজিলত আবু হুরায়রা জানা ছিল না। ফজিলত কি? যে আয়াতুল কুরসি যদি পড়ে রাতে ঘুমাও, তাহলে লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবুকা শাইতান, সারা রাত আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে, আর শয়তান তোমার কাছেও আসতে পারবে না। সকালে ফজরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহী, তারা তো জানতে পারছেন যে কি ঘটনা ঘটেছে, রাত্রে চোর এসেছে, এইরকম ধরাধরি হয়েছে, আবার ছেড়েছে আবু হুরায়রা। আবার বলছে মাফালা আসিরুকাল বারিহা, এই রাত্রে তোমার আসামির কি খবর? আসির মানে বন্দী, তোমার বন্দির কি খবর? আসামির কি খবর? তখন আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, আর বললেন না, আমাকে একটা জিনিস শিখিয়েছে, সেই আয়াতুল কুরসির ফজিলতে শিখিয়েছে। তখন নবী কি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেছিলেন? সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, এই জিন শয়তান তোমাকে সত্য কথা বলেছে, তবে এই মহা মিথ্যাবাদী। তাহলে যে চরম মিথ্যাবাদী, সেও মাঝে মধ্যে সত্য কথা বলে। এটা হচ্ছে এর বাস্তব প্রমাণ। আল্লাহ পাক বলছেন যে ফাল হাক্কু, কথা সত্য, যে তুমি মানুষ সবগুলিকে গুমরাহ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর পারবে, তবে আমার খাঁটি বান্দা যারা, যাদের মধ্যে তাওহীদ আছে, আল্লাহর ভয় ভীতি আছে, আল্লাহর সামনে হাজির হইতে হবে, জবাবদিহির চিন্তা আছে, তাদেরকে পারবে না, তাদেরকে পারবে না। যারা শিরক মুক্ত, তাদেরকে পারবে না জাহান্নামে নিয়ে যেতে। ফাল হাক্কু, কথা সত্য, ওয়াল হাক্কা আকুল, আর আমিও সত্য কথা বলছি, আমিও সত্য কথা বলছি। আল্লাহ বলছেন লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, অবশ্যই অবশ্যই তোমাকে দিয়ে জাহান্নাম ভর্তি করব, ওয়া মিম্মান তাবিআকা, আর তোমার যারা অনুসরণ করবে, মিনহুম তাদের মধ্য থেকে, মানে মানুষের মধ্য থেকে, তাদের দিয়ে জাহান্নামকে ভর্তি করব, আজমাইন সবকে, তোমাকে এবং তোমার যারাই অনুসরণ করবে সবগুলিকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ জাহান্নামের পেট ভর্তি করবেন, এই ওয়াদা করেছেন এই আয়াতে। সূরা সাজদা একটি আয়াত রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করছেন যে ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি যদি চাইতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে জবরদস্তি হিদায়াত করে দিতাম। লা আতাইনা কুল্লা নাফসিন, প্রত্যেক ব্যক্তিকে আমি হিদায়াত দিয়ে দিতাম। মানে কিভাবে হিদায়াত দিতেন? জবরদস্তি। আল্লাহ যদি জবরদস্তি, যেমন এটাকে এখানে রাখা হয়েছে, জবরদস্তি না? জবরদস্তি না, এটাকে স্বেচ্ছায় এসছে না কেউ বাধ্য করে নিয়ে এসছে? দোকান থেকে বাধ্য কিনে নিয়ে এসছে, বাধ্য, নড়তে চড়তে পারে না, ওখান থেকে বাধ্য। তার বাড়িতে এসছে যে কিনেছে, তার পকেটে এসছে, তার পকেট থেকে এখানে ইসলামিক সেন্টারে এসছে, বাধ্যই। এই ক্ষমতা আছে যাবার এখান থেকে, কেউ যদি না ওঠায় ক্ষমতা আছে নড়ার, আমরা কি সেই রকম?
হ্যাঁ, সেরকম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে স্বাধীনতা দিয়েছেন, এইটা আমরা বাস্তবে অনুভব করছি। সুতরাং কেউ যদি বলে যে আল্লাহ আমাকে হেদায়েত করেন, এমন কেমন করে নামাজি হব, আমি ধার্মিক হব, মৃত্যুক সে। তুমি কি এই যন্ত্রের মতো? হ্যাঁ না, কখনোই যন্ত্রের মতো না। তোমার মধ্যে হরকতের, নড়া চড়ার, স্বাধীনতার, চিন্তার, হ্যাঁ কর্ম করার সবগুলি স্বাধীনতা আছে, ভালো মন্দ সব রকমের স্বাধীনতা আছে। আল্লাহ বলছেন আমি যদি চাইতাম জবরদস্তি করে কাউকে বাই ফোর্স হেদায়েত করব, তাহলে সবকে হেদায়েত করে দিতে পারতাম। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, তবে আমার পক্ষ থেকে কথা চিরসত্য, লা আমনা আলনা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জিন এবং ইনসান সবকে দিয়ে আমি কি করব? জাহান্নামকে পরিপূর্ণ করে দেব, ভর্তি করে দেব। আল্লাহ পাক কোরআনে আরেকটি আয়াতে ইরশাদ করেছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন, বহু জিন এবং মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এরা সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য, জাহান্নামের জন্য, কারণ তাদের স্বাধীনতাকে অন্যায় কাজে ব্যবহার করবে। আল্লাহ পাক যে ভালো মন্দের এদিকে উল্টার স্বাধীনতা দিয়েছেন, হাতটা আমার এদিকেও দিয়েছেন, যেদিকে উল্টে। হ্যাঁ, সকালবেলা ঘুমিয়ে থেকে অনেকে জুমা ছেড়ে এখনো ঘুমাচ্ছে, আলহামদুলিল্লাহ আপনার জুমাও পড়লেন, ঠিক টাইমে পৌঁছিলেন, আবার লোক পৌঁছিলেন, ভালো টাইমে পৌঁছিলেন, খুতবার আগে পৌঁছিলেন, আর আবার এখানে আবার দিন শিখতে এসেছেন, স্বাধীনভাবে এসছেন। ওইরকম স্বাধীনভাবে অনেকে পাপে লিপ্ত আছে। তো আল্লাহ পাক বহু জিন এবং ইনসান দিয়ে, মানুষ দিয়ে জাহান্নামকে ভর্তি করবেন, কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতের কথা বলছেন যে আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এতে আমার দুনিয়ার কোনো গরজ নেই। একজন দায়ী মানুষ, একজন যেই দিনের কথা, দায়ী মানে পেশাগত শুধু দায়ী নাই আমাদের মতো, বরং যারা প্রত্যেক মুসলিম দায়ী আপন আপন জায়গায়। আর মুসলিমদের মধ্যে যারা বিশেষ করে মানুষকে ভালো কথা বলে, যতটুকু তার এরিয়া আছে তার মধ্যে, নিজের বাড়িতে ভালো কথা বলে, সে নিজের বাড়ির দায়ী। সে দায়ী মানে হচ্ছে আহ্বানকারী, আল্লাহর দিনের দিকে আহ্বানকারী। আপনি আপনার বাড়ি ছাড়া যতটুকু পারেন আপনি আহ্বানকারী দায়ী। আপনার সব সময় ইখলাস থাকতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। দুনিয়া আমার কাছে কিছু আসছে, সেটা 2 নম্বরে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করা। আমাকে লোকে শ্রদ্ধা করছে, সম্মান করছে, এটা আমার টার্গেট নাই। হ্যাঁ, আমার দ্বারা মানুষের উপকার হচ্ছে, এটা আমার টার্গেট নয়। আমার টার্গেট হচ্ছে আল্লাহ পাককে রাজি করা। তাই আল্লাহ পাক বলছেন, কুল হে নবী তুমি বলে দাও, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, এই দিনের দাওয়াতের উপর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক আমি চাই না। তোমাদের কাছে কোনো পারিশ্রমিক, আজর মানে হচ্ছে পারিশ্রমিক, কোনো পারিশ্রমিক চাই না। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি কোনো লৌকিকতাকারীদের অন্তর্ভুক্ত নাই। তাকাল্লুফ মানে হচ্ছে লৌকিকতা করা, কোনো কিছু ভান করে করা, স্বভাবগত কাজ নাই কিন্তু অতিরিক্ত অস্বাভাবিক কাজ করা, এটাকে তাকাল্লুফ আরবি ভাষায় বলা হয়। এই জন্য আপনার বাড়িতে, এ তাকাল্লুফকে বোঝাচ্ছি একটা উদাহরণ, আপনার বাড়িতে সাধারণত 3 রকমের তরকারি হয়, শাকসবজি, মাছ, গোস্ত, ধরেন 3 রকম হয়, 4 রকম হয় ম্যাক্সিমাম। এটা হচ্ছে সাধারণ খাবার। আপনি যদি কোনো মানুষকে দাওয়াত দেন আর 3-4 রকম থাকে, তাহলে এটা সাধারণ খাবার। কিন্তু যদি 10 রকমের আইটেম আর তার সাথে আরো কিছু অতিরিক্ত, যেটা আপনার বাড়িতে সাধারণত মাসে 1-2 হয়তো হয় না, মাঝে মধ্যে কখনো স্পেশাল মেহমান হইলে হয়, হ্যাঁ, তার সাথে ফল ফ্রুট, কখনো হয়তো ফল ফ্রুট, তার সাথে আপনার আরো কিছু, এর নাম হচ্ছে কি আরবিতে তাকাল্লুফের খাবার, উর্দু ভাষাতে ব্যবহার হয় লৌকিকতা, লৌকিকতা পূর্ণ খাবার। তো তাকাল্লুফ, আমি তাকাল্লুফ করে কোনো কথাবার্তা বলি না, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এর কেউ কেউ ভাব অর্থ করতে বলেছে আমি কোনো ধোঁকাবাজ নই, কারণ ধোঁকাবাজ কি করে? লৌকিকতা করে, ভিতরে এক কথা আছে আর উপরে আর কিছু ভান করে, তাই না? এই জন্য অনেকেই ধোঁকাবাজ দিয়ে এর অর্থ করেছেন অনুবাদকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলছেন, এটা হচ্ছে ধোঁকাবাজি করা। সুতরাং ধোঁকাবাজির অর্থ তাকাল্লুফ মানে ঠিক আছে, লৌকিকতা, মানুষকে দেখাবার জন্য, আমি মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য, মানুষ আমাকে চিনবে সেই জন্য আমি মুহাম্মদ তোমাদেরকে নতুন কথা বলছি, আর না হলে তোমাদের ধর্মের ওপরই থাকতাম, এমন কথা নাই। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি সত্য দিন নিয়ে, আল্লাহর দিনের একত্ব তৌহিদ নিয়ে, আর তোমাদের কাছে 1 পয়সা এর জন্য চাই না। আর এটা আমি কোনো ভান করে বলছি না, লৌকিকতা করে বলছি না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই হচ্ছে একমাত্র বিশ্বজাহানের জন্য উপদেশ, বিশ্বজাহানের জন্য উপদেশ। ওয়ালা তা'লামুন্না নাবাহু বাদাহি, আর অবশ্যই অবশ্যই তোমরা
জানতে পারবে এর সংবাদ কিছু কাল পরে, কিছু সময় পরে। অবশ্যই অবশ্যই এর সংবাদ জানতে পারবে, অর্থাৎ কি করলে, নবীর দাওয়াতে সাড়া দিলে না দিলে না, হাইয়া আলাস সালার ডাক 5 ওয়াক্ত নামাজে হচ্ছে, তোমরা জবাব দিলে না দিলে না, অর্থাৎ জবাব দেওয়া মানে কি? শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া বাড়িতে বসে বসে এসো নামাজের জন্য, এসো নামাজে আসেন। হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য আসেন, সার্বিক কল্যাণের জন্য আসেন। মুয়াজ্জিন ডাক দিচ্ছে, ইকামত দানকারী ডাক দিচ্ছে, আসলেন না আসলেন না, এই যে দাওয়াত। আর এইরকমই যারা শিরক বিদআতে আছেন তাদেরকে তৌহিদের দাওয়াত কানে পৌঁছেছে, যেইভাবেই পৌঁছুক না কেন, সরাসরি পৌঁছুক, কোন কিতাবের মাধ্যমে পৌঁছুক, কোন সিডি আর অডিওর মাধ্যমে পৌঁছুক, পৌঁছেছে। আর তারপরে যদি না মানেন তাহলে ওয়ালা তা'লামুন্না নাবাহু, এর খবর জানতে পারবেন বাদাহীন, কিছু সময় পরে, অর্থাৎ ইনদাল মউত, মওতের সময় বুঝতে পারবেন যে হায় রে কি ভুলেছিলাম রে, নামাজের গুরুত্ব দিইনি, তাওহীদ শিখিনি, নবীর সুন্নাত চর্চা করিনি, শিরক বিদআতের নাম ধর্ম মনে করেছি, আর বড়দের ক্ষেত্রে অন্ধ থাকাই মনে করেছি যে এরাই জান্নাতে নিয়ে যাবে, এরা জান্নাতের ঠিকাদার। অথচ ঈমান আমল ছাড়া কেউ জান্নাত পাবে না। যদি শিরক মুক্ত না হয় জান্নাত পাবে না, বিদআত মুক্ত না হলে নবীর শাফাআত পাবে না, হাউজে কাউসার পাবে না, ইত্যাদি। তখন আফসোস হবে, তখন জানতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন উপদেশ দিয়ে, আর শেষখানে বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য কোরআনে কারীম হচ্ছে উপদেশ বাণী। সাদ ওয়াল কোরআনে জি যিকর, শুরু করেছেন কি দিয়ে? ওয়াল কোরআন, কোরআনের শপথ করে বলছি যে কোরআন হচ্ছে যে যিকর, উপদেশ পূর্ণ, যাতে রয়েছে উপদেশ আর উপদেশ। আল্লাহ পাক এই কোরআনের উপদেশ থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়াতে লাভবান করেন, আখিরাতে লাভবান করেন, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাদ শেষ। এখন কিছু সময় আছে, আজকে আপনাদের বাকি সময় আধা ঘন্টা প্রশ্নের জন্য সুযোগ আছে। যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা সূরা সাফফাতের তাফসীর হবে। আর যেসব ভাইয়েরা ইফতার ক্যাম্পে ভলান্টিয়ার হতে চান, স্বেচ্ছাসেবক হয়ে নেকির রাস্তে কাজ করতে চান, তারা আপনাদের নাম আর মোবাইল নম্বর লিখে আমাদের কাছে জমা করে দেবেন, আমার কাছে অথবা শেখ মুখলিসুর রহমানের কাছে। আর এখানে যদি জমা করতে চান তাহলে আমাদের এখানে সামনে হেলাল মোল্লা বসে আছে, এখানে জমা করে দেন। আমার কাছে, যে ভাইয়ের কাছে জমা হোক, আমার কাছে নিয়ে এসে জমা করে দেবেন। যদি মোবারক ভাই আপনাদের কাছে কেউ জমা করে, আমার কাছে বা শেখ মুখলিসের কাছে জমা করে দেবেন। আমাদের প্রায় 40 জন ভলেন্টিয়ার দরকার। পুরাতন গুলো যারা থাকবে তো ভালো, তাদের অভিজ্ঞতা আছে। আর পুরাতন ভাইদের ছাড়া, আর পুরাতনরা মনে করবেন না যে আমার গত বছর নাম লেখা আছে খালাস। কারণ এর একটা ঘটনা আছে। 2-3 বছর আগে এক ভাই মনে করছে আমি তো 2-3 বছর থেকে ভলেন্টিয়ার আছেই নামটাম লিখায় নিয়ে চলে এসছে। হঠাৎ লাস্টে আমাদের সঙ্গে পূরণ হয়ে গেছে, তারপর তার মন খারাপ যে আমি তো, আমার নাম আছে। আপনি মনে করবেন না যে আমি কোনো কালে 3 বছর আগে ইসলামিক সেন্টারে এসেছিলাম আর ইফতার ক্যাম্পে এসেছিলাম, তা আমি ওদের কাছে লিস্টেড আছি না। আমাদের নতুন ভাইরা যারা নাম লিখাবেন তারা প্রাধান্য পাবে। আপনি যদি নাম লিখান এসে, পুরাতন গত বছরে ছিলেন, আহলান ওয়া সাহলান, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আর যদি না নাম লিখান, নতুনরা লিখায়, তাহলে নতুনরা আমাদের কাছে অগ্রাধিকার পাবে। সবাই সাজদা করেছিল আদম আলাইহিস সালামকে, ইবলিস ব্যতীত, তাহলে আমরা কি রূহ জগতে আদম আলাইহিস সালামকে সাজদা করছি? ফেরেশতারা আসাজাদাল মা কুল্লুহুম, মানে কুল্লুহুম, সবাই মানে তাদের সবাই। কাদের সবাই? ফেরেশতাদের সকলে বলা হয়েছে। জি, ঈসা আলাইহিস সালাম কোরআন নিয়ে বসেন না আপনারা, সেই জন্য তো মুশকিল। কই করে কোরআন তো আমি বলেছি যে আপনারা একটা পকেটের কোরআন রাখেন, আর যে কোরআন নিয়ে বসেন, এই ভাই যেমন বসে আছে, তাতে ফায়দা হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আকাশে কি জন্য উঠিয়ে নিয়েছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি জন্য উঠিয়েছেন, এতে আপনার ফায়দাটা কি? কে প্রশ্ন করেছেন? এগুলো প্রশ্ন পড়বেন না, ফালতু প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাদের মধ্যে কেন? হ্যাঁ, স্পষ্ট যা বলে আসলে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বললাম যে সেই মতটি দুর্বল যারা বলেছে। ওরও তাবিল করে নেবেন যে খালাক্তা নেবেন না, আমি আগুন জড়িত, বা আর কোন তাবিল করতে পারে যে নার থেকে, আগুন থেকে আলো হয়, নূর হয়। নূর মানে এই যে আলোটা, আর এই যে লাইট জ্বলছেন, ওই লাইটের মধ্যে আগুন আছে। আগুন থেকে লাইট, নূর বের হয়, নার থেকে নূর বের হয়। তারাবির নামাজ কত রাকাত সঠিক? তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরামরা
8 রাকাত পড়েছেন আর 3 রাকাত বেতর পড়েছেন, বা 10 পড়ার পরে 1 রাকাত বেতর পড়েছেন। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ইয়াজিদ, বেশি করতেন না 11 রাকাতের। নবীর সুন্নাত বলে যদি পড়েন তো এতটা পড়বেন, কিন্তু কোয়ালিটি ভালো করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8 3 11 রাকাত পড়তে সাহরি এর সময় হয়ে যেত। বরং সাহাবীরা বলছেন যে শেষ দিন 3 দিন জামাত করে তারাবি পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে। শেষ দিন ভাবলেন যে আর বাড়ি গিয়ে সাহরি খেতে পাবো না, ফজরের আজান হয়ে যাবে। তাহলে কত লম্বা নামাজ ছিল, কত লম্বা নামাজ ছিল। 8 রাকাত নামাজ পড়তে 6-7 ঘন্টা। আর আজকাল আধা ঘন্টার জায়গায় যদি কোনো মসজিদে 40 মিনিট হয়ে যায় তো ওই মসজিদে আর পরের দিন মুসল্লি কমে যাবে এদেশেও। আর যেই মসজিদে যত তাড়াতাড়ি তারাবি শেষ হচ্ছে সেই মসজিদে তত বেশি ভিড়। তাহলে আজকাল কোথায় পৌঁছেছে মুসলমানরা? যদিও সুন্নত নামাজ এটি, তার মানে এই না যে সুন্নত নামাজ আপনি কোয়ালিটি এত ডাউন করবেন যে কোনো কোয়ালিটি নেই তার, হ্যাঁ, এরকম করবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোয়ালিটির সুন্নাত আর কোয়ান্টিটির সুন্নাত, মানে পরিমাণে 8 3 11 এটা হচ্ছে পরিমাণ কোয়ান্টিটি, আর কোয়ালিটির সুন্নাত মানে লম্বা করে নামাজ পড়া, এটা হচ্ছে সবচাইতে বেটার। আর কেউ যদি নবীর সুন্নাত না মনে করে পরবর্তীকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মুয়াত্তা মালিকে হাদিস আছে, তিনিও 11 রাকাতের আদেশ করেছেন, এটা সহিহ হাদিস। আর তার সম্পর্কে যেটা ছড়ায় যে 20 রাকাত উমরের সুন্নাত, সেটা জয়ীফ হাদিস, বিচ্ছিন্ন সনদ, মুনকাতে সনদ, সহিহ নয়। সুতরাং এখানেও মিথ্যার ছড়াছড়ি করবে, রমজান কাছে আসছে, এক শ্রেণীর লোকেরা সাবধান হয়ে যাবেন। বাকি কথা হইলো কেউ যদি 20 পড়ে, 30 পড়ে, 40 পড়ে আর মনে করে আমি নফলের নিয়তে নেকির রাত্রে পড়ছি, তো জায়েজ, মুস্তাহাব, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি বলিয়েন না যে এটা নবীর সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণের সুন্নাত ছিল 8 3 11 রাকাত। আমরা ওইরকম কোয়ালিটি ভালো করতে পারছি না, আধা ঘন্টায় লোকেরা শেষ করে দিয়েছে। সুতরাং আমি বাড়ি গিয়ে আরো 2-4-10 রাকাত পড়বো, আরো 20 রাকাত 30 রাকাত পড়বো, আরো 50 রাকাত পড়বো, কোনো দোষ নাই। বুঝতে পেরেছেন? তো এইভাবে আরব দেশে যে সব মসজিদে 20 রাকাত হচ্ছে সেটা নফলের নিয়তে হচ্ছে, নবীর সুন্নতের দাবি করে হচ্ছে না। পক্ষান্তরে ভারত উপমহাদেশে যারা 20 পড়ছে তারা মিছামিছি দাবি করছে জয়ীফ জাল হাদিসের উপরে ভিত্তি করে যে নবী 20 পড়েছেন। পার্থক্যটা এইটুকু, হ্যাঁ, এরা ঠিক করছে, আমাদের দেশের মানুষরা ভুল করছে। নবীর সুন্নাত বলিয়েন না, আর 20 পড়েন 30 পড়েন, কোনো দোষ নেই। বুঝেছেন? আর কেউ যদি নবীর সুন্নাত বলে দাবি করে অথচ নবীর সুন্নাত নয়, তাহলে তার ধারণাতে একটা ভুল কথা থাকলো যে নবী 20 পড়েছেন অথচ নবী কখনো 20 পড়েননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কোয়ালিটি নামাজের ভালো ছিল, আপনার কোয়ালিটি ভালো করার চেষ্টা করেন। হ্যাঁ, বুকে হাত বাঁধা স্পষ্ট হাদিস আছে ইবনে খুজাইমাতে, আলা সাদরি, সাদর মানে চেস্ট, সাদর মানে সিনা, তারপরে নেই, ও জানে না। আর যে জানে না তার কি বলবেন? কেউ যদি কুয়াতে থাকে, কুয়ার মাছ কি আর সমুদ্রের খবর রাখবে? তো এই হলো ব্যাপারটা। কেউ জানে না, এটা তার দলিল না যে নেই হাদিস আছে, সেই হাদিস এটা। জুমার নামাজ তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন, সর্বনিম্ন নামাজ বলছি, সর্বনিম্ন নামাজ তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। জুমার আগে কাবলাল জুমা বলে কোন সুন্নাত নাই। তাহিয়াতুল মসজিদ মানে মসজিদ সালামে 2 রাকাত নামাজ আছে। তারপরে ফরজ নামাজ 2 রাকাত, কত হলো? 4। তারপরে যখন ফরজ নামাজ শেষ হয়ে যাবে, যদি মসজিদে পড়েন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক 4 পড়বেন। আর যদি বাড়িতে চলে আসেন তাহলে 2 পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে, সুতরাং 2 পড়বেন। তাহলে কত হলো? 4 4 8 রাকাত অথবা 6 রাকাত। বাড়িতে পড়লেন 6 রাকাত নামাজ এনাফ, যথেষ্ট। আর এইটি হচ্ছে সুন্নাত। এরপরে একটি হাদিস আছে যে ব্যক্তি জুমার দিনে আগে ভাগে মসজিদে আসলো আর আসার পরে ফাসাল্লাহ মা কুদ্দিরা লাহু ওয়া মা কুতিবা লাহু, যতটা তার জন্য সম্ভব হলো নামাজ, যতটা, কাবলা জুমা নয়, আর ওই যোহরের উপরে কিয়াস করে 4 নয়, যত পারলো পড়লো, 8 6 4। কোনদিন হয়তো সালাতুদ দুহা পড়তে পারে না, হ্যাঁ, চাস্তের নামাজ পড়তে পারে না, জুমার দিন চাস্তের নামাজ পড়লো, আর 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়লো, কোনো দোষ নেই। অথবা 10-20 রাকাত নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত পারে না, মিসকি বসে থাকবে কেন, তো 10 রাকাত বেশি কাজ, খুতবা যতক্ষণ শুরু হয় নামাজ পড়তে থাকলো, কোনো দোষ নেই। বুঝতে পেরেছেন? এর নাম হচ্ছে উত্তম বিকল্প, আপনাকে নামাজ পড়তে বাধা দিচ্ছে না,
কিন্তু আপনি ওটাকে লিমিটেড করিয়েন না যে আমরা জোহরের উপরে কিয়াস করে জোহরের আগে 4 পড়ি সুতরাং 4 পড়বো। এই এখতিয়ার কে দিল আপনাকে? এর নাম বিদআত হয়ে যাবে। আর উত্তম বিকল্প হচ্ছে আপনি বেশি পড়তে চান, আপনার 2 তাহিয়াতুল মসজিদ পড়ার পর আরো মনটা চাই, আরো 2, আরো 4, আরো 6, 8, 10, 20 পড়েন না কেন? যতক্ষণ খতিব খুতবা শুরু না করে ততক্ষণ নামাজ পড়তে থাকেন নফল। খুতবা শুরু হলে আর নফল পড়া চলবে না। তখন কেউ যদি আসে মাত্র 2 রাকাত নামাজ পড়ে বসবে। 2 রাকাত নামাজ না পড়ে জুমার দিন বসা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে বলেছেন কম ফসল্লি রাকাতেন, আজকে জুমা মসজিদে খতিব বলেছে কম দাঁড়াও 2 রাকাত নামাজ পড়ে বসো। আর আমাদের দেশে এই হাদিস বিরোধী, অথচ সহিহ বুখারী হাদিস, এই হাদিস বিরোধী কাজ লালবাতি জ্বালানো, খবরদার নামাজ পড়বেন না, নিষেধ। নবীর হাদিসের উপর আমল করা নিষেধ। মহিলারা বোরকা পরে না তো পর্দা হচ্ছে না। পর্দা মানে ভালো করে পর্দা, ঢিলা ঢালা বোরকা পরতে হবে, ঢেকে ঢুকে রাখতে হবে। আমার দেশে ধুলোবালির দেশ, সুতরাং একেবারে এ জরুরি নয় যে এদের মতো একবার লেথড়িয়ে চলতে হবে। এই দেশে অনেকটা ধরেন 4 আঙ্গুল 6 আঙ্গুল একেবারে মাটিতে ঝুলে চলছে। আমাদের দেশে হয়তো সম্ভব নেই, কিন্তু কমপক্ষে পায়ের একেবারে তলা পর্যন্ত থাক, হ্যাঁ পায়ের তলা পর্যন্ত থাক, মাটিতে অতটা ধুলাতে না ঝুলিয়ে, এতটাই যথেষ্ট। আর ঢিলা ঢালা থাকতে হবে, মহিলাদের পোশাক ঢিলা ঢালা থাকতে হবে। আর বোরকার উদ্দেশ্য হচ্ছে পর্দা করা, জিনত নয়। সুতরাং বোরকার উপরে কোনো নাক নকশা হবে না, বোরকার উপরে কোন রকমের জিনত অলংকার হবে না যে আরো আকর্ষণীয় করেছে। হইতে পারে যে মহিলা দেখতে কালো, দেখতে ভালো লাগে না, কিন্তু বোরকার উপরে এত নকশা করেছে যে ওটাই দেখতে ভালো লাগছে। বুঝতে পারছেন? এক ফিতনা, এক ফিতনা। সাহরির খাবার খাওয়া সুন্নাত, তাহলে একটা সুন্নত ছুটলো, অসুবিধা নেই। কেউ যদি সাহরির খাবার না খেতে পারে আর নিয়ত করে থাকে অন্তরে যে আগামীতে রোজা আছে, সন্ধ্যাবেলা যখন শুইলো তখন জানলো যে এই দিনে রোজা আছে, এটা হচ্ছে রোজার রাত, তারাবি পড়লাম আর রোজা আছে। চাঁদ দেখার খবর পেয়ে যদি ঘুমায় একজন মুসলিম আর উঠতে না পারে, রোজা হবে। কারণ চাঁদ দেখার খবর পেয়েছে মানে রোজা আমার আছে, যদিও তারাবি না পড়ে, তারাবি পড়া সুন্নাত, রোজা আছে। আর যদি চাঁদ দেখার খবর না পায়, ভালো করে শুনে রাখেন, চাঁদ দেখার খবর পায়নি তার মানে আগামীকালকে 30 শাবান, রমজান নয়, তাহলে ওর রোজার নিয়তে ঘুমায়নি আর তারপরে জাগতে পারেনি, তাহলে তার রোজা হবে না। কারণ ফরজ রোজার জন্য আজান, ফজরের আজানের আগে নিয়ত অন্তরে করতে হবে। ফজর মানে সর্বশেষ, এর সাথেও নিয়ত করে নিতে পারে যে আমি আগামী এই দিনে রোজায় আছি বা রমজানের মধ্যে আছি, রমজান শুরু হয়ে গেছে। কিন্তু এই ব্যক্তি তো জানে না যে রমজান শুরু হয়ে গেছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইউবাইয়িত সিয়াম ক্বাবলা আল ফজর ফালা সিয়াম আলাহু, যেই ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করলো না অন্তরে, সেই ব্যক্তির রোজা হয় না। আর নিয়ত অন্তরে হয়, নিয়ত মুখে নাই। আসুমু গাদান লাকা মিন রমাদান নাওয়াইতু আসুমা গাদান লাকা, আগামীকালকে নিয়ত করছি, এটা বিদআত। উচ্চারণ করার নিয়ত নাই। আমি এর আগে অনেকবারই বলেছি, আজকে একটু বলছি, শুধু রোজারই নিয়ত করতে হবে আর নামাজের নিয়ত, হ্যাঁ যাকাতের নিয়ত করেন কেউ? কোন ভাই একজন হাত উঠান যে আমি নামাজের নামাইতো পড়ি আর রোজার নামাইতো পড়ি আর হজ উমরারও নামাইতো পড়ি আর যাকাত দিই, তখন বলি নামাইতো আনওয়াদ দিয়া জাকাতা খামসা রিয়াল বা 1000 টাকা 1000 টাকার আমি নিয়ত করছি, আছে? যেই বিদাতিরা নামাইতো, নামাজের নামাইতো একবার গদ বাঁধা কায়দা বাগদাদিতে শিখাইলো, রোজার নিয়ত শিখাইলো, তারা জাকাত রোজার আগে ফরজ, ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ফরজ, জাকাতের নিয়ত কেন চটিকে দাবি শিখাইলো না? জবাব চান তাদের কাছে। না জাকাতের ইবাদত নাই? যদি নামাইতো ছাড়া নামাজ কবুল না হয়, রোজা কবুল না হয়, তাহলে জাকাতও তাদের কবুল হয় না, কারণ তারা নিয়ত পড়ে না। বুঝলেন? আর যদি জাকাতের ক্ষেত্রে বিদআত হয়, তাহলে নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রেও নামাইতো পড়া বিদআত। মহিলা নামাজ পড়বে ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রক্ত আসেনি, ডেলিভারি রক্ত, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বে। আর যখন রক্ত চলে আসবে তখন তার নেফাস শুরু হয়ে গেছে, সুতরাং তখন নামাজ পড়বে না। নামাজ নেফাসের অবস্থায় মাফ, যতদিন পর্যন্ত রক্ত থাকবে, 20, 22 দিন, 25 দিন, এমনকি 40 দিন। যে
ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। নবী মুমিন কিনা? আপনি মুমিন কিনা? হ্যাঁ, ও আনা আউয়ালুল মুমিনিন বা আউয়ালুল মুসলিমিন আছে না কোরআনে কারীমে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রথম মুমিন, আর আল্লাহ কোরআনে ওই কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। তো ভাই কিনা এদিক থেকে বসে ভাইকে নবীকে বাপ বলবেন নাকি? হ্যাঁ না, তো এর তো কোনো আয়াত নাই। আর মা এর ক্ষেত্রে নবীর বিবিদের ক্ষেত্রে আছে আজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীর বিবিরা তোমাদের মা, কিন্তু নবীর ক্ষেত্রে এই কথা নেই যে নবী তোমাদের বাপ। এই কথা আছে কোন আয়াতে, কোন হাদিসে আছে? বলে পেশ করেন, তাহলে আমি আমারটা সংশোধন করব। কিন্তু আমি যেটা কোরআনে জানি যে আল্লাহ মুমিনদেরকে সবকে ভাই বোন বলেছেন। হ্যাঁ, ব্যতিক্রম নবীর বিবিগণ, কারণ নবী বিবিগণ মায়ের মতো হারাম, সেই জন্য এই হারাম করার উদ্দেশ্যে যাতে করে কোন সাহাবীর এরকম আকাঙ্ক্ষা ইচ্ছা না হয় যে নবীর অমুক বিবিটা তো সুন্দরী ছিল, তা আমি না হয় বিয়ে করি, হতে পারে না? আল্লাহ ওই রাস্তা বন্ধ করে দিয়েছে, সেই জন্য বলেছে ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তোমাদের মা। খবরদার কখনো, যেমন মা বিধবা হলে কখনো চিন্তা করবে না, কল্পনা আসবে না যে মাকে বিয়ে করা যাক, তেমনই নবীর বিবিগণ সম্পর্কে কখনো কল্পনাতে নিয়ে আসবে না। আর বাকি প্রত্যেক মুমিন ভাই ভাই। আর একটি কথা, বেরলবীরা আমাদেরকে বলে যে এরা বেয়াদব, কারণ নবীকে ভাই বলে দিচ্ছে। লিখেছে সাহিহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী সম্পর্কে এইরকম কথা বেরলবীরা লিখেছে যে আরে কত বড় বেয়াদব, নবীকে ভাই বলে দিল। নবীকে ভাই বললে বেয়াদবি। এটা তো আজকালকার এক শ্রেণীর হুজুরদের কথা, যে আমাকে ভাই বললে আমার মানহানি হইলো। কোন এক আলেমের কথা শুনলাম যে ওকে নাকি যদি কেউ বলে ভাই কেমন আছেন, তো নারাজ হয়েছে। আরে আপনি একজন ছাত্র, আমাকে কেন ভাই বলবেন? আর আপনি একজন সাধারণ মানুষ, আমাকে কেন ভাই বলবেন? আমি আমির জামাত, অথবা আমি হইলাম একজন শেখ, আমি হইলাম একজন দায়ী, আমাকে কেন ভাই বলবেন? অথচ আল্লাহ কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমি আপনি ভাই। ঠিক না? সুবহানাল্লাহ, আশ্চর্য। তাহলে এই মন মানসিকতা কোথায় চলে গেছে এক শ্রেণীর আলেমদের, আফসোস লাগে। এইরকমই ওই বিদাতি ধারণা যে নবীকে ভাই বললে বেয়াদবি করা হইলো, বরং উল্টোটা বলছি। এজন্য আমি নবীকে ভাই না বললে নবী কি বলেছেন আমাদের সম্পর্কে এটা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদিতু লাউ রাআইতু ইখওয়ানানা, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আমার খুব আকাঙ্ক্ষা হচ্ছে যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম। ওয়াদিতু লাউ রাআইতু ইখওয়ানানা, ইখওয়ান মানে কি? ভাইরা। আমার ভাইদেরকে যদি দেখতে পেতাম। তখন সাহাবীরা বললেন যে আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? আমাদেরকে তো দেখছেন আপনি, কি বলেন যে ভাইদেরকে যদি দেখতে পেতাম, তা আমরা তো আপনার ভাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল আনতুম আসহাবি ওয়া ইখওয়ানিল্লাযী লাম ইয়াতু বাদু, তোমরা তো ভাই শুধু না, ভাইয়ের উপর প্লাস পয়েন্ট আছে কি, যে তোমরা আমার সাথী। ভাই তো আছে মুমিন হিসাবে। বাল আনতুম আসহাবি, বরং তোমরা আমার সাথী সঙ্গী। ওয়া ইখওয়ানি, আমার ভাই হচ্ছে ওরা যারা আমার সাথী হইতে পারবে না। আল্লাযীনা লাম ইয়াতু বাদু, যারা এখনো আসেনি দুনিয়াতে। মুমিন মুমিনাত কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা আমার ভাই। তো নবী আমাদেরকে কি বললেন? ভাই বললেন না? বললেন না? এই কথাই সাহিহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, ভারতের প্রখ্যাত আলেম এবং মুজাহিদ, যিনি শিখদের বিরুদ্ধে আর ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছিলেন। দুই শহীদের আন্দোলন, তাহরিকে শহীদান যেটা বলে প্রসিদ্ধ, যারা ভারতের ইতিহাস পড়েছে। আর তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাতি। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি সম্পর্কে আমাদের দেশের সমস্ত আলেমরাই প্রায় জানে। তো তিনি এই হাদিসটা লিখেছেন, তখন বেরলভীরা, কবর মাজারপন্থীরা সব উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে। কত বড় কাফের, নবীর সাথে বেয়াদবি করে নবীকে ভাই বলে দিল, অথচ নবীর হাদিস সহিহ বুখারী মুসলিমের। বুঝলেন কথা? তো নবী তো আমাদেরকে ভাই বলেছেন। আয়াত বললাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বললাম, তারপরে কোনো সন্দেহ আছে? তাহলে অন্তরে পাকা কিছু আছে, অন্তর সোজা না কোরআন হাদিস মানতে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। একজন আলেম বলছে যে হাদিসের উপর আমল করা হারাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলছে তারাকতুকুম মিন আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। সুন্নাত মানে হাদিস। জাহেল বলছে যে হাদিস আমল, হাদিস কাকে বলে? হাদিস কি সুন্নাত বলে, সুন্নাত কি হাদিস বলে? হাদিস ব্যাপক, হাদিস কোরআনকেও বলা হয়, খায়রুল হাদিসে কিতাবুল্লাহ। আর সুন্নাত মানে হচ্ছে নবীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, আর যার স্বীকৃতি বা অনুমোদন দিয়েছেন, এর নাম হচ্ছে নবীর হাদিস, নবীর সুন্নাত, নবীর আসার। হ্যাঁ জি। যেসব ইমামরা দ্রুত নামাজ পড়ে, যদি এত দ্রুত হয় যে সেজদায় আপনি একবারও তাসবিহ পড়তে পারছেন না, তার নামাজ হবে না। সেজদা যেতে যেতে উঠে যাচ্ছে,
আপনি যে পৌঁছেছেন উঠে গেছে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, তাহলে এইরকম নামাজ হবে না। ওই রকমই আত্মাহাত পড়ার আর দরুদ পড়ার সুযোগ পাচ্ছেন না, এদিকে আত্মাহাত আর দরুদ হয় না, ওইদিকে সালাম ফিরা বসে আছে। কারণ এই দুটো হচ্ছে রোকন, ফরজ, এগুলি ছাড়া নামাজ হবে না। এইরকমই যে ইমাম রুকু থেকে উঠে সোজা দাঁড়ায় না, রুকু থেকে উঠে এইভাবে সামি আল্লাহ আল্লাহ না, রুকু থেকে উঠে সোজা দাঁড়ানো এটা রুকুন, ফরজ, 14টি ফরজের একটি ফরজ রুকুন। সুতরাং সোজা না দাঁড়াইলে নামাজ হবে না। জি, সেজদা থেকে পুরো উঠে বসতে হবে, সেজদা থেকে অর্ধেকটা উঠলো আল্লাহ আকবার, আল্লাহ আকবার, তাহলে একটাই সেজদা গণ্য হবে, দুই সেজদা গণ্য হবে না, সুতরাং নামাজ হবে না। তাই ফরজ নামাজ পড়বেন, ফরজ নামাজটা একটু ধীরে স্থির ভাবে পড়ে তারা, ফরজ নামাজ এই অবস্থা। যাই হোক, যথাসাধ্য জোড়াতালি দেওয়ার চেষ্টা করবেন, নসিহত করবেন ইমামগুলোকে, হাদিস খুলে দেখাবেন যে ইতমিনানের সাথে ধীর স্থিরতায় নামাজ পড়া। এটা আর শুধু আমাদের কথা না, এটা হাদিসের কথা। এটা ও হানাফি মযহাব, হানাফি মযহাবে কথা বলছে না যে তোমরা একেবারে মুনাফিকের মতো দৌড়াদৌড়ি নামাজ পড়া। ইতমিনানের সাথে নামাজ পড়া, যদিও তাদের কাছে রুকুন না হয় তো ওয়াজিব তাদের কাছে, বুঝা গেছে? শুধু এত কেন তাড়াহুড়া নামাজ পড়া? সমস্ত মযহাবে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, অরিজিনাল মযহাবে নামাজ ধীর স্থির ভাবে পড়তে হবে। সমস্ত মযহাবে আছে। মযহাব বিরোধী কাজ করছে সে, হাদিস বিরোধীও করছে, আর তাদের মযহাব বিরোধীও কাজ করছে, তো বুঝান তাদেরকে, এইটা করেন। আর এই জন্য নামাজ পড়বেন না, আর জামাত আলাদা ঘরে নামাজ পড়বেন, ফরজ নামাজ, এই ফতোয়া তো সহজে দেওয়া যাবে না। আর বিদাতির পিছনে নামাজ পড়ার যে বিষয়টি রয়েছে, বিদাত যদি বড় শিরকে পৌঁছায় তাহলে নামাজ পড়া জায়েজ না। যেমন কবরে সিজদা করছে, হ্যাঁ, কবরওয়ালার কাছে চাইছে, কবরে নিয়ে গিয়ে খাসি মোরগ জবাই করছে, ওই ইমাম জানেন যে ওরসে গেল আর খাসি মোরগ জবাই করে আসলো, ছেলে মেয়ে চেয়ে আসলো, লোকজনকে বলছে যে যান বাবার এখন দরগায় যান, আপনারা ওরস লেগেছে, ওখানে যা যা যার চাওয়ার পাওয়ার যান, ওখানে পাবেন। তাহলে মুশরিকের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। কেউ যদি বলে দুর্গার কাছে পাওয়া যায়, আর কেউ বলে দরগার কাছে পাওয়া যায়, দুটোতে কোনো পার্থক্য নেই, একই কথাই, ভাষার শুধু পার্থক্য। আর যদি কেউ নাওয়াইতের বিদাত করে, মিলাদের বিদাত করে, শবে বরাতের বিদাত করে, এগুলো শিরক পর্যন্ত পৌঁছায় না, এগুলো গুনার কাজ, কিন্তু শিরক কুফরি পর্যন্ত পৌঁছায় না, সুতরাং তাদের পিছনে নামাজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাবিজের ব্যবসা, তাবিজ ছোট শিরক না বড় শিরক এটাও দেখার বিষয় আছে। কারণ তাবিজ কখনো বড় শিরক হবে, আর আসল হচ্ছে যে তাবিজ হচ্ছে ছোট শিরক। আল্লাহ শেফা দেবে, তাবিজটা ওসিলা মাধ্যম, তাহলে ছোট শিরক, এটা বড় শিরক নয়। আর ছোট শিরক করা কুফরি নয়, বড় শিরক নয়, সেটা ইসলাম থেকে খারিজ করার বড় গুনাহগার করে। সুতরাং এইরকম আমার বিষয় বলা যাবে না যে নামাজ পড়া যাবে না। মহিলা পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। আর এই সম্পর্কে বক্তব্য আছে, সিডিতে নিয়ে দিবেন। কাজা নামাজ, উমরি কাজা ইসলামে নেই। উমরি কাজা মানে সারা জীবনের কাজা। 10 বছর 20 বছর 30 বছর বেনামাজি ছিলেন, এখন আল্লাহ হিদায়াত করেছে, এখন প্লাস একটা করে ওয়াক্ত বাড়াইতে লেগেছেন, একটা করে নামাজ, জোহর ডবল জোহর, আসর ডবল, হ্যাঁ, এই করতে করতে আপনি ভাবলেন যে আমার 10 বছর ছুটেছে, আগামী 10 বছর আমি ডবল ডবল নামাজ পড়বো, আর কাজা হয়ে যাবে। এটা বিদাতি কাজ। বরং এর সমাধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি সুন্নত, নফল, তাহাজ্জুদ এগুলি পড়ে ঘাটতি পূরণ করো, কিয়ামতের দিন সেগুলি দিয়ে ঘাটতি পূরণ হবে। যদি আপনার এই বিদাতি তরিকা ইসলামে থাকতো তো নবী বলতেন যে দেখো যখন তোমরা তওবা করবে তখন ওইগুলি কাজা করিও না, এরকম কাজা নেই। জি, তারাবির নামাজ না পড়লে তো কোনো গুনাহ হবে না। তারাবির নামাজ আপনার নাই যে গুনাহগার হয়ে যাবে, তবে বড় নেকি থেকে সে মাহরুম হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করবে। তারাবির নামাজ সুন্নাত, আর ওর যদি কফিলের ডিউটি থাকে দোকানপাটে, বা যদি এমনি অন্য কোনো ডিউটি থাকে, তো এটা ফরজ, কারণ তার উপর সে বিনিময় নিচ্ছে, হ্যাঁ, হালাল রিজিক অর্জন করছে, সুতরাং ফরজ কাজকে প্রাধান্য দিতে হবে অবশ্যই। আর যদি অত ইখলাস থাকে, জরুরি না যে তারাবি জামাতে মসজিদে পড়তে, আর কফিলের উপর শুধু রাগ ঝাড়বেন যে কফিল আমাকে তারাবি পড়তে দেয় না, রাত 12টায় দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আর রাত 4টা পর্যন্ত 3টা পর্যন্ত ফজর হয় না, তখন তারাবিটা আল্লাহর রাস্তায় পড়েন, নির্জনে আন্তরিকতার সাথে, একা ইখলাসের সাথে পড়েন, আল্লাহ পাক বরকত দিবে। আপনার অন্তর, আল্লাহ জানছেন যে আপনার অন্তরে কত তারাবির আগ্রহ আছে। আর সুবিধাবাদী মুসলমান, কফিল তো সুযোগ দেয় না, কি করব? এই জন্য তো আমি বলি যে আজকালকার নামাজি যারা এখানকার, তাদের অধিকাংশ নামাজি হচ্ছে কফিলের খাতায় নামাজ যাবে, ও নিজে পাবে না কিছু। বুঝলেন না? বুঝলেন না? মাগরিব এশাই ডিউটি নামাজ পড়বে, কারণ এটা কফিলের ডিউটিতে আসছে। হ্যাঁ, জোহরের সময় ডিউটি শেষ, দোকানপাট বন্ধ হয়ে গেছে, এখন ও রান্না করবে, ও নামাজ পড়তে মসজিদে আসবে না। হ্যাঁ, কারণ ওর টাইম ক্ষয় করেও নামাজ পড়বে না, কফিলের টাইম ক্ষয় করে নামাজ পড়বে। বুঝতে পেরেছেন? যদি ডিউটিতে থাকে নামাজ পড়বে, আর ডিউটি শেষ আর তার মধ্যে ও রান্না করে নিল, হয় নামাজটা পড়ে নিচে, রান্না হয়ে গেল। হ্যাঁ,
ওই আমাদের দেশে একটা কথা আছে, কলা বিক্রি করা হইলো আর মেলা দেখা হইলো। এইরকম সব মুসলমান, হ্যাঁ, বদতমিজ মুসলমান। খবরদার এরকম হবেন না। নিজের অর্থ খরচ করে নামাজ পড়েন, আল্লাহ দেখছেন আমার অন্তর, আমার অন্তরে কতটা নামাজের মহব্বত আছে। জুমার নামাজ যে ছাড়বে সে কাবিরা গুনাহ করবে, বরং ফরজ নামাজের চাইতে বড় কাবিরা গুনাহ। পরপর 3 জুমা যদি এরকম অবহেলা করে কেউ ছেড়ে দেয়, তাহলে হয়তো আল্লাহকে হেদায়েত করবে না, কারণ হাদিসে আছে যে আল্লাহ ওর অন্তরে আল্লাহ মোহর মেরে দেবেন। ওই লোক হয়তো জাহান্নামী হয়ে মারা যাবে, কারণ হেদায়েতই হবে না আর। বুঝা গেছে? সেই জন্য কখনো শরীয়তের ওজর ছাড়া জুমা ছাড়া যায়। শরীয়তের ওজর হচ্ছে আপনি সফরে আছেন, শরীয়তের ওজর হচ্ছে যে আপনি অসুস্থ আছেন, চলতে পারেন না, এখন জুমা মসজিদে বসে থাকতে পারবেন না আপনি গিয়ে। শরীয়তের ওজর হচ্ছে ভয় ভীতি, দুশমনে মেরে দেবে, এরকম হয়তো কোনো জায়গায় নিরাপত্তা নেই, এইরকম বেশ কিছু শরীয়তে যেগুলো ওজর আছে, ঝড় বৃষ্টি ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন ইন্টারনেটে যে আমাদের দেশে অনেকেই ফজরের নামাজ দেরি করে পড়ে আর আসর নামাজ দেরি করে পড়ে, এই ক্ষেত্রে কি করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বিলম্ব করে নামাজ পড়ে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে কিছু আমির ওমরারা হবে, নেতারা হবে, আগের নেতারা নামাজ পড়তো, আমির ওমরারা, রাজা বাদশাহরা নামাজ পড়তো মসজিদে, আর তারাই ইমামতি করে অনেকদিন। উমাইয়া আমলে 132 হিজরি পর্যন্ত যে রাজা সেই ইমামতি করত, যে আপনার আমির এলাকার সেই এসে গভর্নর, সে এসে ইমামতি করত। ও যতক্ষণ না আসবে ইমামতি হবে না, অপেক্ষার লোক বসে আছে। তাদের একটা দিক ভালো ছিল যে তারা নিজেরাও জামাতে হাজির হইতেন, কিন্তু তাদের আর একটা দিক খারাপ ছিল যে ভোগ বিলাসী, ও যতক্ষণ না আসবে লোকজন হা করে বসে, হাই রে কখন আসবে আমাদের আমির সাহেব যে নামাজ পড়বো, কখন আসবে আমাদের প্রধানমন্ত্রী সাহেব যে নামাজ পড়বো। মুসিবত, যদি না আসে বসেই থাকেন, নামাজ পড়িয়ে দিলে খবর আছে, কেন আমি আইলাম না নামাজ পড়লেন, কারণ হচ্ছে প্রশাসন তার হাতে, পাওয়ার তার হাতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন যে এইরকম কিছু আমির ওমরারা নেতারা হবে, ইয়াউমিতুনা সালাত আন ওয়াক্তিহা, নামাজকে তার ওয়াক্ত থেকে মেরে দিবে, মানে ওয়াক্তে নামাজই পড়বে না, বিলম্ব করে নামাজ পড়বে। তখন সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব তখন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাল্লিস সালাতা লিওয়াক্তিহা, নামাজকে আউয়াল ওয়াক্তে পড়ে নিবে তোমরা বাড়িতে, নিজের বাড়িতে আউয়াল ওয়াক্তে পড়ে না। আর তারপরে যদি দেখো যে মসজিদে এখন আজান হইলো, একামত হইলো, আজামাত হচ্ছে, আমির এসে নামাজ পড়াচ্ছে, বা আজকালকার আমির হচ্ছে আমাদের বিদাতি মোল্লারা ফজর নামাজ বিলম্বে, আসর নামাজ বিলম্বে পড়বে। এখন গ্রামে গিয়ে যদি নামাজ না পড়েন, শুধু বাড়িতে নামাজ পড়েন, তো বললে দেখো দাঁড়িয়ে নিয়ে সৌদি আরব থেকে এসে নামাজ পড়ে না, বলবে না, বদনাম করে আপনার দাওয়াতের বাসায় মিটিয়ে দিবে। সেই জন্য আপনি তাদের সাথে দ্বিতীয়বার নামাজ পড়ে নেবেন। আর দ্বিতীয় নামাজ ফাইন্নাহা তাকুনু লাকা নাফিলা, দ্বিতীয় নামাজ তোমার জন্য নফল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সমাধান বলেছেন। 5 বছরের মেয়ে মারা গেছে, আকিকাতে লেট করে ফেলেছেন, সুতরাং এখন আকিকা দিতে পারেন। ওলামারা বলেছেন যে আকিকার হায়াত মওতের সাথে কোনো সম্পর্ক নেই, জন্মিলে আকিকা তার জন্য সুন্নাতে মুআক্কাদা, জন্মার পরে থাক দুনিয়া তার নাই থাক। এই জন্য 7 দিনে, একদল বলছে 7 দিনে পৌঁছেনি তখন আকিকাই নেই, আরেক দল বলছে না, ওর হায়াতের মধ্যে, এমন তো কোনো হাদিস নেই যে বেঁচে থাকলে তুমি শুধু আকিকা দিবে। এটা তো আমরা মনে করছি যে আমার ছেলে বাঁচলো না, মেয়ে বাঁচলো না, আবার আকিকে কি খরচ করবো না, তা আপনার অন্তরে সংকীর্ণতা। আকিকা ইবাদত, আর এই ইবাদত আপনি করেন, আল্লাহ আপনার ছেলে মেয়েকে হায়াত দিক আর নাই দিক, সুতরাং আকিকা করতে পারবেন অবশ্যই। বিশেষ করে যারা লেট করে ফেলেছেন, এভাবে লেট করা সুন্নাতের খেলাফ কাজ। 7 দিনে, 14 দিনের দিনে অথবা 21 দিনের দিনে, এই দিনগুলিতে আকিকা করে নেওয়া উচিত। বোরখা, এই বাইরে থেকে জিজ্ঞেস করছেন মানে নাকি, বোরখা, মুখ খোলা বোরখা সম্পর্কে শরীয়তের বিধান কি? মুখ চেহারা ঢাকা আর খোলা সম্পর্কে ওলামাদের ইখতিলাফ আছে। ইখতিলাফ হচ্ছে, দ্বিমত হচ্ছে যে মহিলাদের চেহারা ঢাকা ফরজ না মুস্তাহাব, ফরজ না মুস্তাহাব। একদল বলছেন যে এটা মুস্তাহাব কাজ, নেকির কাজ, ভালো কাজ, তবে ওয়াজিব ফরজ নাই, গুনাহগার হবে না। চেহারা খুলে যদি চলে, আর গোটা শরীর ঢাকা আছে, চুল, মাথা, সব ঢাকা আছে, হাতের এটাও তারা খোলার কথা বলছে, চেহারা আর হাতের কবজি পর্যন্ত, আর টাকনার নিচে পা, এই 3টি অঙ্গ তারা ঢাকা মুস্তাহাব বলছে, তাদের কাছে ওয়াজিব ফরজ নয়। যারা এই মতে বিশ্বাসী তাদের কাছে চেহারা খোলা থাকলে গুনাহ হবে না, তবে অনুত্তম কাজ হবে, উত্তমের বিপরীত কাজ হবে। আরেক দল বলছে না, চেহারাতেই আসল আকর্ষণ আছে, চেহারাতে আসল জিনত অলংকার আছে,
গলার মালার চাইতে হাতের চুড়ির চাইতে বেশি চেহারার দিকে মানুষ তাকাবে না, তাকাবে না? কেউ চুড়ির দিকে, যদি একটা মহিলা চেহারা খোলা থাকে আর চুড়িও খোলা আছে, চুড়ির দিকে তাকাবে না মুখের দিকে তাকাবে? মুখের দিকে তাকাবে। আল্লাহ বলছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলারা যেন তাদের জিনাত অলংকার প্রকাশ না করে। তো প্রথম জিনাত হচ্ছে চেহারা, ফেস। সুতরাং যারা বলেছে, আর সৌদি আরবের সমস্ত ওলামারা কাছাকাছি এই ক্ষেত্রে একমত, আগের এখনকার, যে চেহারা ঢাকা ফরজ, চেহারা ঢাকা হচ্ছে ফরজ, মুস্তাহাব নয়। আর এটাই ঠিক। আর এতে আপনার স্ত্রীরও মান ইজ্জত আছে, আপনারও মান ইজ্জত আছে। একজন দাড়িওয়ালা মানুষ আর আপনার স্ত্রী যদি ওই ঢিলা ফুতর আমল করেন, দেখো দাড়িওয়ালা হুজুর আর বিবিকে চেহারা খুলে বাজারে নিয়ে বেড়াচ্ছে, বলবে না? হ্যাঁ, আপনার মান ইজ্জত যাবে, আপনার স্ত্রীর মান ইজ্জত যাবে। আর কত যে ওই পায়খানার মাছি ভ্যান ভ্যান করে আপনার স্ত্রীর চেহারার উপর পড়বে। কারা পায়খানার মাছি? তাদেরকে পায়খানার মাছি বললাম, বুঝলেন না মনে হয়? হ্যাঁ, যারা খারাপ নজর দেয় মহিলাদের উপর, যারা খারাপ নজর, মহিলা চেহারা খোলা থাকলে তাকায়। ওই নার্সগুলো আর খাদ্দামাগুলি যখন ওই ক্লিন কোম্পানির মহিলাগুলি যখন শিখে আশেপাশে যখন এসে বাস থেকে নামে, একদিন আমি গাড়ি নিতে দিয়ে যাচ্ছি আর মহিলারা নামছে আর 50 জনের বেশি, 100 চারিদিক থেকে এইভাবে তাকাচ্ছে। মনে হচ্ছে রে বাবা কিয়ামত হয়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা! এরা হলো পায়খানার মাছি। তা আপনি কি চান যে আপনার স্ত্রী, আপনার বোনের চেহারার পায়খানার মাছি বসুক? কখনো না। বদনজর লাগতে পারে, দুনিয়ার ক্ষতি। এছাড়া আপনার স্ত্রীর চেহারা দেখে কেউ মজা নিবে, আপনার বোনের চেহারা দেখে কেউ মজা নিবে, ওরে অমুকের স্ত্রীটা কত সুন্দর রে, হ্যাঁ, আপনার ভালো লাগছে। সুতরাং একজন ভদ্র মুসলমানের মান ইজ্জতের খেলাফ কাজ এটা। কখনো এরকম কাজ করবেন না। ঢিলা ফতোয়ার উপর আমল করবে। এক শ্রেণীর লোকেরা ঢিলা ফতোয়ার উপর আমল করে আর ওই বরাত দিয়ে দেয় যে অমুক মুহাদ্দিস বলেছেন, অমুক আলেম বলেছেন। না, প্রত্যেকের কথা যদি ইমাম শাফি, মালিক, আহমদ, আবু হানিফার কথা ছাড়া যায় তো নাসিরুদ্দিন আলবানীর কথা ছাড়তে হবে না? অবশ্যই ছাড়তে হবে। জি, কারো অন্ধ অনুকরণ যখন আগের গুলির করলেন না, আপনি নবী ছাড়া কারো অন্ধভাবে কথা মানবেন না, তাহলে কেন আজকে কোন আলেমের কথা পেশ করবেন? দেখতে হবে, সেটাও যাচাই করে দেখতে হবে যে সেটা কেমন। এইটাই বোঝার জন্য আপনাদের বললাম। যে জন্য চেহারাতে বেশি জিনত আছে, চেহারা ঢাকবেন, তাতে আপনারও মান ইজ্জত ভালো থাকবে, আপনার স্ত্রীর মান ইজ্জত ভালো থাকবে। চেহারা ঢাকা মহিলার পাশে কেউ বসার সাহস করবে না। বাসে চড়ে দেখেছেন, চেহারা ঢাকা মহিলা থাকলে সিট দিয়ে দিবে ওকে, কিন্তু চেহারা খোলা যদি মহিলা থাকে কেউ সিট দেবে না। এবারে এই গত সপ্তাহে জিজানে গেছিলাম, জিজান থেকে ফ্লাইটে চেপেছি, তো পর্দানাসীন মহিলা সবগুলিকে মহিলার পাশে সিট দিয়েছে। কাউন্টারে যারা বোর্ডিং কার্ড দিচ্ছে তারাও বুদ্ধিমান। আমি খুব চিন্তা করতে লাগলাম, একজন মহিলা, ইন্ডিয়ান মহিলা, হয়তো নন মুসলিম হবে, মাথা খোলা, সব খোলা, হাত এখান পর্যন্ত খোলা, একেবারে বেহায়া অবস্থায়। ওকে দুই পুরুষে, দুইজন সৌদির সিট পড়েছে আর ওর মাঝখানে। আমি দেখে তো পেরেশান হয়ে গেলাম, আর আমার সিট ওই পাশে, আমার সে একবারে মানে ফার্স্ট ক্লাসের পরে 30 নম্বরে আছে, আর ওরা ওই দিকে সিট আছে ওই সাইডে, দুটো পুরুষের মাঝখানে একজন মহিলা। কোন বোরখাওয়ালা মহিলা এভাবে বসে নেই গোটা ফ্লাইটে 250 যাত্রী, বড় ফ্লাইট। এই একজন মহিলা বসে আছে। সুবহানাল্লাহ, যে এয়ার হোস্টেস নন মুসলিম, বুঝতে পারছি ইন্ডিয়ান, সে এসে বলছে ইংলিশে যে তোমার জন্য কি মহিলাদের পাশে ব্যবস্থা করব? আমি শুনছি ইংলিশে বলছে ব্যবস্থা করব, বলছে নো নিড, দরকার নাই। বসে থেকে গেল। রিয়াজ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা লাগলো, 1.5 ঘন্টা ও দুই পুরুষের মাঝখানে বসে থাকলো। দেখা ওই মহিলার চাইতে ভদ্র দেখলাম ওই দুই পুরুষকে, যুবক। তারপর একবারও দেখলাম না যে ওর দিকে কেউ তাকাচ্ছে। কারণ সৌদি আরব আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো আছে, দাঁড়িয়ে নেই তাদের, কিন্তু একবারও দেখলাম না যে খারাপ নজর দিচ্ছে ওর দিকে, অথচ সবকিছু খুলে আছে। তাহলে কাউন্টারে যে বোর্ডিং কার্ড দিচ্ছে জানছে যে এই মহিলা না, এই পুরুষ হয়ে গেছে, সুতরাং এর জন্য সেখানে আলাদা সিট লাগবে না, একে মহিলার পাশে দেওয়ার দরকার নেই, একে পুরুষের পাশে রাখলেও চলবে। বুঝছেন না? হ্যাঁ, ওরা বুঝে ভালো করে। হ্যাঁ, ভালো ইমাম যদি থাকে আর আপনার ক্ষমতায় থাকে যে তাকে ইমামতি দিব, তাহলে কালোকে দিয়ে ইমামতি করাবেন না। বলছে যে একজন ফজর পড়ে না আর ইমামতি জোহর আসর এসে ইমামতি দাঁড়িয়ে যায়, তো যদি ফিতনা ঝগড়া বিবাদ না করে, যদি দেখেন যে ওখানে ওর চাইতে পরেশগার লোক আছে, যদি এলেমে একটু কমও হয় কিন্তু পরেশগার লোক আছে, 5 ওয়াক্ত নামাজি, তাহলে আপনারা সবাই আলোচনা করে বলেন যে ভাই যে পরেশগার লোকটা সেই লোকটা ইমামতি করুক, এটা হওয়া উচিত। বাকি যদি দেখেন যে সেখানে বাধ্য, সে মদির,
সে হচ্ছে সেখানকার সুপারভাইজার, আপনার সেখানে আওয়াজ চলছে না, কথা বলতে পারছেন না, বা কথা বলে ফায়দা নেই, ও নামাজ পড়াবে জবরদস্তি, অথচ সে আধা নামাজি ফজর পড়ে না, তাহলে আপনার নামাজ হবে, আপনার কোনো ক্ষতি হবে না, তার ক্ষতি হবে। শেষ করা যাক, সময় বেশি হয়ে গেছে। অনেক ভাইয়েরাই দোয়া চেয়েছেন, এক ভাই অসুস্থ, আল্লাহ যেন শেফা দান করেন, এক ভাই কফিলের পক্ষ থেকে পেরেশান আছে, আল্লাহ যেন পেরেশানি দূর করে দেন। এইরকম অনেকে হয়তো বলেন না, কিন্তু আমাদের অনেক পেরেশানি আছে, শারীরিক হোক, পারিবারিক হোক, আর্থিক হোক, কফিলের দিক থেকে হোক, সাথী সঙ্গীদের দিক থেকে হোক, দেশের সামাজিক দিক থেকে আল্লাহ পাক আমাদের সমস্ত বালা মুসিবত পেরেশানি যেন দূর করে দেন। আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবেন মান ইজ্জতের সাথে, সম্মানের সাথে রাখেন। আল্লাহ পাক রব্বুল যখন নেবেন তখন তৌহিদের উপর, কালিমা তাইয়্যিবার উপর আমাদেরকে যেন মওত দান করেন। আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।